ওকে, আমরা শুরু করি। বিসমিল্লাহ। হ্যাঁ, আমাদের নেটওয়ার্কিং এই শব্দটা দিয়ে আমরা শুরু করি, কেমন? নেটওয়ার্ক, তাই না? হোয়াট ইজ নেটওয়ার্ক? এই জিনিস শব্দটাকে আমরা দুই ভাগ করতে পারি, একটা হচ্ছে নেট আর একটা হচ্ছে ওয়ার্ক। তো নেট মানে কি? বাংলায় আমরা কি বলি? জাল। নেট, জাল। জাল। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমরা একটু রেসপন্স করবা, হ্যাঁ, তাহলে মনে হবে ক্লাস ক্লাস। আদারওয়াইজ যদি আমি শুধু বক বক করি তাহলে দেখা যাবে যে জিনিসটা অনেকে ঘুম ঘুম ভাব চলে আসবে, কারণ রাত হয়ে গেছে অনেক। আর ওয়ার্ক মানে কি? কাজ। 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 তাহলে দুইটা জিনিস, একটা নেট মানে জাল, একটা ওয়ার্ক মানে কাজ। তো আমাদের যারা বাঙালি, যারা গ্রামে গঞ্জে আমরা যারা থাকছি বা থাকি, তো নেট দিয়ে আমরা কি করি? নদী থেকে, পুকুর থেকে, তাই না? নদী পুকুর থেকে আমরা মাছ ধরি, নদী পুকুর থেকে আমরা মাছ ধরি। তো এই যে মাছ যে ধরতেছি, কি দিয়ে ধরি? আমি নেট দিয়ে ধরি। নেট মানে জাল দিয়ে ধরি। তো জালটা অ্যাকচুয়ালি আসলে কেমন থাকে? জালটা কিন্তু এরকম একটা গোল বা সামথিং যেভাবে থাকুক না কেন, এখানে কিন্তু প্রত্যেকটা যত ছিদ্র আছে সমস্ত ছিদ্র কি একে অপরের সাথে কানেক্টেড, তাই না? সংযুক্ত। সংযুক্ত। প্রত্যেকটা ছিদ্র একে অপরের সাথে সংযুক্ত। তো এখন এখানে যদি একটা ছিদ্র ছিঁড়ে যায়, মানে সংযোগ না থাকে, তখন ওদিকটা কি আর মাছ থাকবে? ওই দিকে আর মাছ কখনোই থাকবে না। না, তাই না? তো এই যে আমরা এই জালটা নদীতে ফেলি, নদীতে ফেলে কি করি? এখান থেকে যা আছে তা এখানে পানি থেকে কি ডাঙায় নিয়ে চলে আসে। এটাই তো কাজ করি, নেটের কাজ তো এটাই, তাই না? নেট এটাই না? তাহলে জি স্যার। এখানে দেখো দুটা জিনিস, একটা হচ্ছে নেট। নেটটা কি? যদি সহজ ভাষায় বলি, কানেক্টিভিটি অফ মাল্টিপল নোডস। যে আমরা বাংলায় বলতেছি কানেক্টিভিটি অফ অনেকগুলো ছিল, তাই না? আমাদের টেকনিক্যাল ভাষায় বলে আমরা নোডস, কানেক্টিভিটি অফ মাল্টিপল নোডস। এই যে এক একটা ছিদ্র আমরা বলতেছি নোড, কেমন? আচ্ছা, এই নোড মিন্স ইলেকট্রনিক ডিভাইস। নোড হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। সেটা হতে পারে ল্যাপটপ, হতে পারে কম্পিউটার, ডেস্কটপ, হতে পারে আমার মোবাইল, হতে পারে আমার আইফোন, হতে পারে আমার সিসিটিভি ক্যামেরা, হতে পারে আমার আইপি প্রিন্টার, কেমন? যেগুলো ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আছে সেগুলো যদি একে অপরের সাথে কানেক্টেড থাকে, তাহলে সেটা দিয়ে কি হবে? একটা নেট তৈরি হবে বা নেটওয়ার্ক নেট তৈরি হবে, কেমন? আচ্ছা, এখন তাহলে কি দাঁড়ালো আমার বিষয়টা? আমরা যদি চিন্তা করি, ধরো আমার এখানে একটা পিসি আছে, এখানে আর একটা পিসি আছে, এখানে আর একটা পিসি আছে। পিসি হোক, ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক, যেটাই হোক, এরা মনে করে একে অপরের সাথে কানেক্টেড। এই যে বলছি কানেক্টিভিটি অফ মাল্টিপল নোডস। সিঙ্গেল নোড হলে কিন্তু হবে না। এখানে যদি একটা একটা ছিদ্র থাকে, কাজ হবে বড় একটা, ওটাতে কিন্তু তুমি কিছুই করতে পারবে না। তাহলে মাল্টিপল নোড হতে হবে, তাহলে মাল্টিপল ছিদ্র মানে মাল্টিপল নোড হলো। তো এখন তাহলে এটা হচ্ছে আমার একটা গেল। এখন এটা কাজটা কি? এই যে তৈরি হলো, এটা কাজটা কি? কাজটা হচ্ছে কি? পুকুর থেকে বা নদীর জিনিসটাকে কোথায় নিয়ে আসা? স্থলে নিয়ে আসা। জলের জিনিস স্থলে নিয়ে আসা, তাই তো? মানে এক জায়গায় একটা ইনফরমেশন আছে বা কোনো কিছু আছে, সেটা ওইখান থেকে আরেক জায়গায় চলে আসতেছে। তো এখানেও এই যে আমার যে একটা আমি একটা ডিজাইন করছি, এটা কাজ কি? কাজটা হচ্ছে এখান থেকে কোনো ইনফরমেশন পাস করে আরেক জায়গায় যাবে, এখানকার কোনো ইনফরমেশন পাস করে আরেক জায়গায় যাবে। তাহলে এইটাকে টোটালটাকে আমরা কি বলতেছি? নেটওয়ার্ক, কেমন? তাহলে সহজ ভাষা নেটওয়ার্কটা কি? কানেক্টিভিটি অফ মাল্টিপল নোডস হুইচ ইজ রেসপন্সিবল ফর ফাইল শেয়ারিং। সহজ কথায়, কেমন? ফাইল শেয়ারিং। এখন ফাইল শেয়ার বলতে, ফাইল বলতে হিউজ অনেক কিছু বোঝায়। সেটা অডিও হতে পারে, সেটা ভিডিও হতে পারে, সেটা ইমেল হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে, কেমন? আচ্ছা, এখন এই যে নেটওয়ার্কের কথাটা আমি বললাম, নেটওয়ার্ক যে আমি কথাটা বললাম, এখন এটা যে আমি এই যে কানেক্টিভিটি কথা বলতেছি, কানেক্টিভিটি, এখন এই কানেক্টিভিটির রেঞ্জটা কতটুকু, দূরত্বটা কতটুকু? এই কানেক্টিভিটির দূরত্বের উপর ডিপেন্ড করে আমরা আমাদের নেটওয়ার্কটাকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটা আছে প্যান, একটা আছে ল্যান, একটা আছে ম্যান, আর একটা আছে ওয়ান। আরো কিছু আছে, কেমন?
তো আমরা আপাতত বেসিক এই কটা আছে, এই কটা আপাতত আমরা জানি। এই কটা আগে আপাতত জানি। প্যান, ল্যান, ম্যান, ওয়ান, এগুলো হচ্ছে কানেক্টিভিটি। কথা যে বললাম, কানেক্টিভিটির দূরত্বটা কতটুকু হয়, রেঞ্জটা কতটুকু হয়, সেটার উপর ডিপেন্ডস করে এগুলো হয়। প্যানের ইলাবোরেশন কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আবারও বলি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। নেটওয়ার্ক। ল্যান হচ্ছে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এরিয়া নেটওয়ার্ক। নেটওয়ার্ক। গুড, থ্যাংক ইউ সো মাচ। ওয়াইড ওয়ান এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া, এরিয়া না নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড 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 এরিয়া নেটওয়ার্ক। কেমন? আচ্ছা, তাহলে এই যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেটা, এটা কতটুকু রেঞ্জ? এটা হচ্ছে আমার মোবাইল আছে না, আমার বা তুমি মোবাইল ইউজ করতেছো, এই যে মোবাইল ইউজ করতেছি আমরা, এই মোবাইল আর এক মোবাইলের সাথে কানেক্টিভিটি করতেছে, আমরা ব্লুটুথের মাধ্যমে করতে পারি না? ব্লুটুথের মাধ্যমে যদি করি, তাহলে আমি কি 1 কিলোমিটার দূরে এটা পাবো? খুব কাছে, তাই না? তো এই ধরনের রেঞ্জ যেটা হয় সেটাকে আমরা বলবো কি? প্যান। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। শেয়ারিং যেটা করো, ব্লুটুথ দিয়ে করো, সেগুলো হচ্ছে আমরা কি বলবো? প্যান। আচ্ছা, আর লোকালি সেক্ষেত্রে তো স্যার ওয়াইফাই ও স্যার তাহলে পেন নেটওয়ার্ক এরিয়াতে পড়ে নাকি? না ওয়াইফাই দিয়ে তুমি তো বেশ দূরে নিতে পারবা, কিন্তু তুমি ব্লুটুথ দিয়ে তুমি অনেক বেশি বেশ কতটুকু দূরে নিলেও স্যার একটা নির্দিষ্ট একটা এরিয়ার মাধ্যমে নিতে পারি, যে এত মিটার আছে। হ্যাঁ, মিটার তো অবশ্যই আছে। এখন তুমি যদি মনে করো আমি ওয়্যারলেস দিয়ে, তো আমি আমি এইখানে আছি, আমি এখান থেকে 10 মাইল দূরে নেবো, সেটা তো আর সম্ভব না, তাই না? তারও নির্দিষ্ট রেঞ্জ আছে। না কিন্তু প্যান দিয়ে যেটা অবশ্যই। হয়, ওয়ান বা ওয়্যারলেস দিয়ে তার থেকে একটু বেশি সম্ভব। কেমন? বেশি দূরে জি যাবে। জি কিন্তু প্যান জি দিয়ে কিন্তু তুমি তোমার শেয়ারিং দিয়ে কিন্তু তুমি এক রুম থেকে আরেক রুমে গেলে দেখা যাবে যে তোমার ডাটা ট্রান্সফার করতে সমস্যা হচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটা জি মূলত স্যার, জি স্যার। ব্লুটুথ, তারপর নিয়ারবাই শেয়ারিং এইগুলো আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, এবার আসো ল্যানের কথায়। ধরো আমার ট্রেনিং সেন্টারে দুটো ল্যাব আছে, এই দুই ল্যাব, এখানে দুটো ল্যাব আছে, এই দুটো ল্যাব, এখানে একটা সুইচ আছে, এই ল্যাবে একটা সুইচ আছে, এই ল্যাবে একটা সুইচ আছে। তো আর এখানে 10টা পিসি আছে মনে করো, কেমন? আমি আর অত করে দিলাম না, এখানে 10টা পিসি আছে, এখানে 10টা পিসি। এই পিসি গুলো একে অপরের সাথে কি সুইচের থ্রু দিয়ে কানেক্টেড। সুইচ কিভাবে কাজ করে এগুলো আমরা পরবর্তী আরো ডিটেলস দেখবো, কেমন? ডিটেলস আমরা দেখবো, কোনো সমস্যা নেই। তো এখন এটাকে এই যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে, এটা একে অপরের সাথে কানেক্টেড না? তো সো এটা নেটওয়ার্ক। দেখো যে জি স্যার। প্যানও কিন্তু ব্লুটুথের মাধ্যমে তুমি কানেক্ট করছো, তাই না, একে অপরের সাথে? দ্যাটস ওয়াই এটাও একটা নেটওয়ার্ক। কেমন? এটাও একটা সুইচের সাথে কানেক্টেড, অথবা হাবের সাথে ধরো কানেক্টেড। সো এটাও একটা নেটওয়ার্ক। কিন্তু সরি, তো এইখানে যে নেটওয়ার্কটা হয়েছে, এটা তুমি কেবল দ্বারা কানেক্ট করছো। এই কেবলটা তুমি টেনে, কিন্তু এরকম না যে তুমি এখানে ঢাকা, তুমি এখানে আসো মিরপুর, আমি মিরপুরে আছি, মিরপুর থেকে আমি নিয়ে গেলাম হচ্ছে কাজীপাড়া আছে, আমি কাজীপাড়া থেকে না শেওড়াপাড়া টেনে নিয়ে গেলাম। এটা কিন্তু এরকম হয় না কিন্তু। হ্যাঁ, এই যে আমার একটা ল্যাব আছে, ল্যাব 1 আর ল্যাব 2, এই ধরনের এই নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা এগুলোকে বলি ল্যান। কি বলবো? ল্যান। নেটওয়ার্ক আমরা এগুলোকে বলি ল্যান। তাহলে আমার এখানে ল্যান কয়টা আছে? দুইটা ল্যান আছে, এখানে ল্যান 1, ল্যান 2। এটা একটা ল্যান, এটা একটা ল্যান, তাহলে আমার দুইটা ল্যান। কেমন? আচ্ছা, তাহলে এটা প্যানের থেকে আরো একটু ওয়াইড কানেক্টিভিটি আমাকে প্রোভাইড করবে। আচ্ছা, এবার আসো ম্যান আর ওয়ান, এই দুটার মধ্যে একটু পার্থক্য ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা হয়তোবা অনেকে জানো, কিন্তু ম্যাক্সিমাম এটা ভুল জানে। তো আমি এটা একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, তাহলে এটা রেঞ্জ অ্যাকচুয়ালি কতটুকু? এটা হইতে পারে এটা একটা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির সাথে আরেকটা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির সাথে এই ধরো এটা ইউনিভার্সিটি ব্রাঞ্চ, কেমন? এটা আমার ধানমন্ডি ব্রাঞ্চ, এটা গুলশান ব্রাঞ্চ, এটা বনানী ব্রাঞ্চ। এই যে হোল যে যদি কানেক্টিভিটি থাকে আমার, এই পুরোটুকু যে নেটওয়ার্কটা হচ্ছে, সেটাকে আমরা বলবো ম্যান।
কি বলবো? ম্যান। ম্যান। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। নেটওয়ার্ক। আচ্ছা, যদি এরকম হয়, তো আমার ইউনিভার্সিটি ঢাকাতে, আমার এই ইউনিভার্সিটি একটা ব্রাঞ্চ আছে ইন্ডিয়াতে, এই ইউনিভার্সিটি আরেকটা ব্রাঞ্চ আছে মনে করো পাকিস্তানে, তাহলে এটা কি হবে? ম্যান না ওয়ান? ওয়ান। ওয়ান। নো, এটা হবে ম্যান। কেন? কি হবে? ম্যান। ম্যান। ঠিক আছে, স্যার এটা বাহিরের দেশের সাথে না? বাহিরের দেশ কেন? বাহিরের দেশ ছাড়া দুনিয়ার বাইরে চলে যায়। তো এগুলো কি স্যার হবে? আরেকবার একটু বুঝায় ম্যান। বলেন। আমি তো বলিনি এখনো, আমি তো এখনো বলি নাই, জাস্ট এটা বললাম, আমি তো বুঝাইনি এখনো কেন এটা ম্যান, তাই না? সো এটা হচ্ছে ম্যান। কেমন? আমি আসবো, আস্তে আস্তে আসবো। আচ্ছা, এখন আসি ওয়ানে। ওয়ান কোনটাকে বলবো? তো এটাকে কিন্তু আমি ওয়ান বলতেছি না, এটাকে কি বলতেছি? ম্যান। ম্যান। এখন আমি আর তোমরা, এটা তো কানেক্টেড, রাইট? জি। এটা কি? এটা ওয়ান। এটা কি? ওয়ান। তো আমি এখানে বসে আছি, আমি পিসিতে বসে আছি, পিসিতে বসে আমি আমার ব্রাউজারে ইউটিউব দেখতেছি, তাহলে এটা কি? এটা ওয়ান শুনি। আমি আমার ইউটিউব দেখা মানে কি? ইউটিউব সার্ভার সাথে কানেক্টেড। ইউটিউব সার্ভার হতে পারে জি, সেটা স্যার। আমেরিকাতে আছে, তাই না? তার মানে আমি আমার এই বাংলাদেশ জি। থেকে বসে আমেরিকার একটা সার্ভার সাথে কিন্তু কানেক্টেড। তো এটা হচ্ছে ওয়ান। এটা কি? ওয়ান। তাহলে এখন হোয়াট ডিফারেন্স বিটুইন ম্যান এন্ড ওয়ান? ওয়ান। ম্যান এবং ওয়ানের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য খুব সিম্পল, আমি একটা পার্থক্য বলি, অনেক পার্থক্য আছে, তার মধ্যে একদম মনে রাখার মতো সিম্পল একটা পার্থক্য বলি। সেটা হচ্ছে যেখানে তোমার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকবে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকবে, সেটা হচ্ছে ম্যান। আর যেখানে কোনো সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই, সেটা হচ্ছে ওয়ান। তাহলে আমি যে বলছি আমার মিরপুর ব্রাঞ্চ, ধানমন্ডি ব্রাঞ্চ, গুলশান ব্রাঞ্চ, এই যে একটা ইউনিভার্সিটি ব্রাঞ্চ গুলো, এটা নিশ্চয় একটা নেটওয়ার্ক অপারেশন সেন্টার আছে যেখান থেকে এই সমস্ত ব্রাঞ্চ গুলো কন্ট্রোল করতেছে, জি। তাই না? That's why এটা ম্যান। ম্যান। এখন এটা বাংলাদেশ, এটা ম্যান। ইন্ডিয়া, এটা পাকিস্তান। পাকিস্তান কেন? এটা যদি তোমার মাটি ফেদে ভেদ করে যদি ওই ইউএসএ তেও চলে যায়, তারপর এই কোম্পানি একটা সেন্ট্রালাইজ একটা আমার ডাটা সেন্টার আছে, ওইখান থেকে সমস্ত ব্রাঞ্চ গুলোকে কন্ট্রোল করা হচ্ছে। দ্যাটস ইট ম্যান। জি। জি স্যার। জি স্যার। অর্থাৎ সহজ করে সেন্ট্রালি যদি তোমার কন্ট্রোলিং সিস্টেম থাকে, এটা হবে ম্যান। ম্যান। এখন সেটা তোমার একটা এরিয়ার মধ্যে 5টা রিজন থাকতে পারে, অথবা 5টা দেশে থাকতে পারে, সেটা কোনো ইফেক্ট করবে না। কিন্তু সহজ কথা কি, তোমার সেন্ট্রালি কন্ট্রোলিং সিস্টেমটা আছে কিনা। কিন্তু এই যে আমি ইউটিউবে যাচ্ছি, আমাকে কি ইউটিউবে যেতে কেউ কোনো কিছু করতেছে? বা আমি যে কোনো জায়গায় যেতে পারছি, ইউটিউবে বলো, ফেসবুকে বলো, গুগলে, আমি যে কোনো জায়গায়, এখানে কোনো কন্ট্রোলিং সিস্টেম আছে আমার? জি না। না। দ্যাটস ওয়াই না। এটা ওয়ান। ক্লিয়ার? স্যার জি। কন্ট্রোলিং তাহলে সিস্টেমটা বলতে কি বোঝানো হচ্ছে একটু ক্লিয়ার করলে ভালো হয়। কন্ট্রোলিং সিস্টেম বলতে ধরো তুমি এই যে এটা হচ্ছে বনানী ব্রাঞ্চ, একটা ইউনিভার্সিটি বনানী ব্রাঞ্চ, একটা গুলশান ব্রাঞ্চ, আর একটা হচ্ছে ধানমন্ডি ব্রাঞ্চ। তাহলে এই যে ব্রাঞ্চ গুলো আছে, যে এই ব্রাঞ্চ গুলো একই ইউনিভার্সিটি, রাইট? একটা কোম্পানির, জি। একই ইউনিভার্সিটি। তাহলে এই ব্রাঞ্চ গুলোকে সে তার নিজের মতো করে চলতেছে? না। অবশ্যই হেড অফিস কেউ না থেকে কেউ কন্ট্রোল control করতেছে, করতেছে। তাই না? জি স্যার। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি হবে? ম্যান হবে। ম্যান। ঠিক আছে। এখন কন্ট্রোল কিভাবে করতে, কন্ট্রোল বলতে অ্যাকচুয়ালি আসলে কি বোঝাচ্ছি, এটা ডিসকাশনটা বাবা অনেক দূর, অনেক বেশি। যদি ইন ফিউচার তোমরা কখনো উইন্ডোজ সার্ভার করো, উইন্ডোজ সার্ভারের মতো কোর্স করো, তখন এই জিনিসগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়, কিভাবে আমরা আমাদের হোল নেটওয়ার্কটাকে কন্ট্রোল করতে পারি। যেমন ধরো, আমি তোমাকে সহজভাবে একটা বুঝাই। ধরো এটা আমি ভিন্ন দেশের কথাই বলতেছি, এটা বাংলাদেশে, এটা ইন্ডিয়াতে, এটা পাকিস্তানে। এখন ইন্ডিয়াতে আমার একটা ডাটা সেন্টার আছে, আমার হেড অফিস মনে করো ইন্ডিয়া, এটা ইন্ডিয়া, কেমন?
তো ইন্ডিয়াতে আমার একটা সার্ভার আছে যেটাকে আমরা বলি এডি সার্ভার, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস। এডি, অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিস। তো এই এডি সার্ভিসের আন্ডারে, এই সার্ভারটার আন্ডারে ধরো বাংলাদেশে কোন ইউজার আছে, বাংলাদেশে ইউজার তার পিসিতে বসছে, পাকিস্তানে তার ইউজার একটা পিসিতে বসছে, ইন্ডিয়াতে একজন ইউজার তার পিসিতে বসছে, এখানে ইউজার নেম পাসওয়ার্ডে লগইন করবে না? আমি আমার মেশিনে যেভাবে ইউজার নেম পাসওয়ার্ডে লগইন করি, আমি কিন্তু আমার মেশিনে লগইন করি কিভাবে? কি লিখলাম বলো? সিস্টেম সিপিএল নাকি কি লেখা? না, Sysdem system.cpl সিপিএল। বাবু আমি তো তোমাদের সাথে বলে নেই, তোমার হয়তো বা কঠিন লাগতে পারে, কিন্তু কঠিন লাগলে আমার কিছু বলা নেই, করার নেই। আমি একটু কিন্তু অন্যরকম, হ্যাঁ। আমার এই ট্রেনিং সেন্টার, এটা কিন্তু আমার শুধু বিজনেস না, এটা আমার একটা নেশাও বলতে পারো। দ্যাটস ওয়াই আমি একটু অন্যভাবে একটু সবাইকে সবসময় ট্রিট করি। আমি যা ক্লাস নিচ্ছি, পরবর্তী ক্লাসের আগে কিন্তু তোমাকে এগুলো সব কিন্তু আমার পরীক্ষা দিতে হবে আগে। আমি কোশ্চেন করব, সেই কোশ্চেন গুলো যদি তোমরা সলভ করতে পারো, মনে করবা যে আমার এই ক্লাসের পড়া সব শেষ। আমি ক্লাস যা করাইছি A to Z পরীক্ষা থাকবে। তো আমি ছোট কোনো কমান্ড যদি দেই সেগুলো লিখে রাখবা, ছোট কোনো কথা বলে সেগুলো লিখে রাখবা, এগুলো পরীক্ষার ভিতরে কিন্তু থাকবে কিন্তু, কেমন? তো আমি লিখলাম sysdm.cpl, ওকে দিলাম। দেখো এখানে আমি যদি চেঞ্জ করি, এখানে দুটো অপশন আছে, একটা ডোমেন, একটা ওয়ার্ক গ্রুপ। তো আমাদের মেশিন গুলো, আমরা যে উইন্ডোজ 10 ইউজ করি, এটা ওয়ার্ক গ্রুপে থাকে। ওয়ার্ক গ্রুপ মানে হচ্ছে আমার মেশিন গুলো স্বাধীন। তো আমার এই মেশিন কি অন্যের কোনো অধীন আছে? অন্য কেউ কি আমাকে কন্ট্রোল করতেছে? না, কেউ কিন্তু আমাকে না স্যার। কন্ট্রোল করতেছে না। আমি আমার এই মেশিনে যে ইউজার নেম পাসওয়ার্ড আছে, সেই ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করতেছি। কিন্তু ইন্ডাস্ট্রিতে, প্রোডাকশন লেভেলে ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি এই ডোমেন নিয়ে কাজ করা হয়। কেমন? এই ডোমেন মানে হচ্ছে আমি একজনের আন্ডারে চলে যাব, সে আমাকে কন্ট্রোল করবে। তাহলে এখানে আমি যে ইউজার নেম পাসওয়ার্ড দিব, এটা হচ্ছে ওই ডোমেন ইউজার নেম পাসওয়ার্ড, এটা কিন্তু ওই ওয়ার্ক গ্রুপের ইউজার নেম পাসওয়ার্ড না। তো আমার যখন আমি ডোমেন ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, অ্যাকচুয়ালি সে অথেন্টিকেট হচ্ছে এই এডি থেকে। এই এডি যে সার্ভারটা আছে, এই এডি সার্ভার থেকে অথেন্টিকেট হচ্ছে। এখানে তার রিকোয়েস্টে যাবে, এই সার্ভারে যদি তার ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ করে, তখন তাকে অথেন্টিকেট করে তাকে লগ ইন করতে দিবে, আদারওয়াইজ লগ ইন করতে দিবে না। কেমন? তাহলে এখান থেকে দেখো কন্ট্রোল হচ্ছে কোথা থেকে? ইন্ডিয়ার ওই এডি সার্ভার থেকে। এখানে পাকিস্তানে লগ ইন করবে, এই ইন্ডিয়ার এই এডি সার্ভার থেকে কিন্তু অথেন্টিকেটটা হবে। এখান থেকে আমি যদি চাই যে আমার এই যে ইউজার গুলো আসছে, আমার অফিসে যে এমপ্লয়ি গুলো আসছে, সে কোন পেন ড্রাইভ ঢোকাতে পারবে কি পারবে না, সেটাও আমি কন্ট্রোল করতে পারবো। তার ডেস্কটপে কোন সফটওয়্যার থাকবে কি থাকবে না, তাও আমি কন্ট্রোল করতে পারবো। তার ডেস্কটপে ওয়ালপেপার কি হবে কি হবে না, সেটাও আমি কন্ট্রোল করি এডি থেকে। আমি জাস্ট কন্ট্রোলিং এর জাস্ট সিম্পল একটা নমুনা বললাম, কেমন? আর অনেক ভাবে কন্ট্রোলিং সিস্টেম আছে। তার মানে স্যার এই সিস্টেম যদি করা হয়, তাহলে স্যার আমার উইন্ডোজের যাবতীয় কার্যাবলী আপনি পরিচালনা করতে পারবেন? হ্যাঁ, না, কার্যাবলী পরিচালনা করতে কাজ তো তুমিই করবা, কিন্তু তোমার মেশিনে তুমি ইচ্ছা মতো কাজ করতে পারবে। তুমি চাইলে, ধরো অফিস টাইম হচ্ছে 9টা থেকে 5টা, তুমি চাইলে 5টা 5-এ তুমি লগ ইন করতে পারবা না। কথা বুঝতে পারছো? আমি রাইট টাইমে স্যার, মানে রাইট টাইমে স্যার করতে হবে, অন করতে হবে। হ্যাঁ, রাইট টাইমের ভিতরে তুমি লগ ইন করলে হবে, তাছাড়া হবে না। অর্থাৎ সহজ কথা হচ্ছে, আমি আমার মতো করে, একজন অ্যাডমিন, সিস্টেম অ্যাডমিন, সে তার মতো করে হোল জিনিসগুলোকে কন্ট্রোল করবে। বুঝতে পারছো? অনেকটা স্যার রিমোট সিস্টেমের মতো। আচ্ছা, যেটা হোক, আমরা এখন তাহলে কি বলতেছিলাম? আমাদের প্যান, ল্যান, ম্যান এবং ওয়ান নিয়ে কথা বললাম, ঠিক আছে? আচ্ছা, এটুকু কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো। স্যার ম্যান্ডেট তো আবার একটু স্যার একটু যদি বলতেন, 2 মিনিট যদি একটু বলতেন। ম্যান আর ওয়ান, এই দুটার মধ্যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে ম্যান এবং ওয়ানের মধ্যে পার্থক্য হচ্ছে, ম্যান হলে একটা সেন্ট্রালি কন্ট্রোলিং সিস্টেমের মধ্যে চলে আসতে হবে, আর ওয়ানের মধ্যে কোনো সেন্ট্রালি কন্ট্রোলিং সিস্টেম নাই। তুমি যে কোনো জায়গায় যেতে পারো। যেমন আমি এই মুহূর্তে ইউটিউবে যেতে পারি, আমি গুগলে যেতে পারছি, আমি ফেসবুকে যেতে পারছি, আমি ইয়াহু যেতে পারতেছি, আমি যে কোনো জায়গায় যেতে পারতেছি। আমাকে কেউ কন্ট্রোল করতেছে না।
সো দিস ইজ কল্ড ওয়ান। আর ম্যান হচ্ছে কি কন্ট্রোলিং সিস্টেম থাকবে। এখন এই কন্ট্রোলিং সিস্টেম বলতে থাকবে যে সেটা এখন তোমার এক দেশ থেকে আরেক দেশেও হইতে পারে, তোমার এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চও হইতে পারে, এক শহর থেকে আরেক শহরেও হইতে পারে, তোমার কি বলে এক এরিয়া থেকে আরেক এরিয়াতেও হইতে পারে, আর এক দেশ থেকে আরেক দেশেও হইতে পারে। এরকম না কিন্তু যে ম্যান ওয়ান তো অনেক বড়, ম্যান ছোট, তার মানে ম্যান হচ্ছে অল্প জায়গা নিয়ে হবে, বিষয়টা এরকম না কিন্তু। ম্যান, আমি আবারও বলতেছি, ম্যান এক দেশ থেকে আরেক দেশেও কানেক্টিভিটি থাকতে পারে। যদি সেটা কন্ট্রোলিং সিস্টেমের মধ্যে থাকে তাহলে সেটা হবে ম্যান, আর যদি কন্ট্রোলিং সিস্টেম না থাকে সেটা হয়ে যাবে ওয়ান। ওকে, জি স্যার, বুঝতে পেরেছি। এবার আসো, এই যে আমরা যে ইন্টারনেটে নেটওয়ার্কের কথা বললাম, তাহলে এগুলো হচ্ছে আমাদের এক এক টাইপের নেটওয়ার্ক, তাই না? জি স্যার। এবার আসো ইন্টারনেট। হোয়াট ইজ ইন্টারনেট? ইন্টারনেটটা কি? তাহলে ইন্টারনেট এটাকে আমরা দুই ভাগ করতে পারি। ইন্টার ইন্টারনেট তার মানে হচ্ছে মাল্টিপল নেটওয়ার্কের ভিতরে যখন কমিউনিকেশন হচ্ছে তখন সেটাকে কি বলতেছি? ইন্টারনেট। ইন্টারনেট। তাই না? তোমার যে ইন্টার ক্যাম্পাস খেলা হয় না, ইন্টার ইউনিভার্সিটি খেলা, ইন্টার পলিটেকনিক খেলা, ইন্টার কলেজ খেলা, অর্থাৎ কয়েকটা কলেজের মধ্যে যেই প্রতিযোগিতা হয়, তাই না? সো কয়েকটা নেটওয়ার্কের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে আমার কি? ইন্টারনেট। নেট। এখন এই ইন্টারনেটটা আমার কাছে যে আসতেছে, ধরো আমি এই মুহূর্তে বাসায় আছি, আমি এটা এখন মিরপুর কাজীপাড়াতে আমি বসে আছি, আমার বাসায় বসে আছি, এটা আমার বাসা। আর লাইক এটাতে আমি মনে করি এটা আমার পিসি, এটা আমার পিসি। তো আমি এখানে ইন্টারনেট বা আমি যে মাল্টিপল নেটওয়ার্কের সাথে কানেক্টেড হচ্ছি, মাল্টিপল নেটওয়ার্ক মিন্স ফেসবুকের সাথে কানেক্টেড। ফেসবুক একটা নেটওয়ার্ক, বড় একটা কোম্পানি, তাই না? ওর হোল একটা নেটওয়ার্ক আছে। ইয়াহু একটা বড় একটা কোম্পানি, গুগল বড় একটা কোম্পানি। আমি মাল্টিপল নেটওয়ার্কের সাথে কি কানেক্টিভিটি আছে। কিন্তু এই যে মাল্টিপল নেটওয়ার্কের সাথে কানেক্টিভিটি আছে, আমি অ্যাকচুয়ালি কিভাবে কানেক্টেড হই? আমরা মূলত বেসিক্যালি তিন ভাবে হই। কয়ভাবে? তিন ভাবে। তিন ভাবে হই। ধরো আমার আমার কানেক্টিভিটি সেটআপটা কেমন? আমার বাসায় একটা ওয়্যারলেস রাউটার আছে, ওয়াইফাই রাউটার আছে, আমি গোল দিলাম ওয়াইফাই রাউটার। এটা হচ্ছে ওয়াইফাই রাউটার। তাহলে ওয়াইফাই রাউটারে একটা কেবল আছে লাগছে, বাহির থেকে একটা কেবল এসে লাগছে আমার ওয়াইফাই রাউটারে। কারো মনে হয় এখানে পিসি শব্দ হচ্ছে, মিউজিক বা গান হচ্ছে মনে হয়, চেক করো তো। সো একটা কেবল ওয়াইফাই রাউটার লাগছে আমার। এখন আমি ল্যাপটপের সাথে আছে, তার মানে ওয়্যারলেসলি কানেক্টেড। অথবা ধর আমি ডেস্কটপের সাথে কানেক্ট থাকি, তাহলে কিভাবে হবে? এই রাউটার থেকে একটা লাইন এসে আমার ল্যান কার্ডে থাকবে, তাই তো? আমি খুব বেসিক একটা ডিজাইন করলাম। আমি এই যে এখানে যে আমি পাচ্ছি যে এটা আমি মূলত কয় ভাবে পেতে পারি? আমার পিসিতে ইন্টারনেট তিন ভাবে পেতে পারি। তাহলে আমার পিসিতে নেট পাওয়ার আগে আমার এই রাউটারে নেট থাকতে হবে না, ইন্টারনেট থাকতে হবে না? এখানে যদি না থাকে তাহলে এখানে পাবো? আমি পাবো না, তাই না? সো এখানে তাহলে আমার ইন্টারনেটটা থাকতে হবে। তাহলে আমার ইন্টারনেটটা অ্যাকচুয়ালি আসবে হচ্ছে এইখানে, এইখানে আমার ইন্টারনেটটা আসবে। তাহলে এইখানে যদি ইন্টারনেট আসতে হয় তাহলে আমার তিন ভাবে আসতে পারে। কয় ভাবে? তিন ভাবে। এক, স্ট্যাটিক ওয়েতে। দুই, ডিএসসিপি ওয়েতে, বা যেটাকে আমরা ডাইনামিক বলবো। তিন,
তো এটা মূলত আসলে এখান থেকে নিয়ম না, হটস্পট করে আমি অন্য জায়গায় নেই মোবাইল করে আমি হটস্পটের কথা বলতেছি না। জি জি স্যার। ঠিক আছে, আমি এটা এই কথা বলবো, স্ট্যাটিক, ডিএসসিপি এবং পিপিপিওই। এই তিনটা জিনিস কি সেটা আজকে আমরা একটু শেষ করবো। এই তিনটা জিনিস শেষ করে আজকে আপাতত যেহেতু ফার্স্ট সেশন অনেকে নাই, তো আমি আজকে এইটুকু শেষ করে। স্ট্যাটিক, স্ট্যাটিক মানে কি? ম্যানুয়ালি, যেমন জি স্যার। ম্যানুয়ালি নিজের হাতে। স্ট্যাটিক মানে মেনু। নিজের হাতে, ম্যানুয়ালি। স্ট্যাটিক যদি ধরো এটা, তাহলে আমাকে ইন্টারনেটে কে দিবে? আইএসপি দিবে। কে দিবে? আইএসপি। আইএসপি। আইএসপি কাকে বলে? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। provider। ইন্টারনেট কি করে? প্রোভাইড করে সার্ভিসটা প্রোভাইড করে, তারপরে? সার্ভিস প্রোভাইড করে। কেমন? তাহলে এখন সে যদি আমাকে বলে তোমাকে আমি ভাই স্ট্যাটিক্যালি আইপি দিব, কি দিব? স্ট্যাটিক্যালি স্ট্যাটিক্যালি IP আইপি। স্ট্যাটিক কেমন? আইপি দিবে। আচ্ছা, আমি যে একটু আগে বললাম যে এই যে আমরা এখানে ইন্টারনেট পাই, কেমন? ইন্টারনেটে পাই অ্যাকচুয়ালি বলতে কি, এখানে আসলে ও আমাকে আইপি গুলো দেয়। এই যে এগুলো যে কথা বলতেছি না, এগুলো হচ্ছে আইপি দেওয়ার জি প্রসেস। স্যার। হয় স্ট্যাটিক্যালি আইপি দিবে, না হয় ডিএসসিপি করে আইপি দিবে, না হয় পিপিপি করে আইপি দিবে। আইপি নিয়ে আমাদের ডিটেলস ডিসকাশন হবে, ইন্টারনেট প্রোটোকল ওখানে ডিটেলস ডিসকাশন হবে। জাস্ট আপাতত মাথায় রাখো, আইপি হচ্ছে এমন একটা লজিক্যাল অ্যাড্রেস, যে অ্যাড্রেস দিয়ে আমরা আমাদের ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারি, কেমন? বা এক মেশিন আর এক মেশিনের সাথে কমিউনিকেট করতে পারে। এইটুকু জাস্ট মাথায় রাখো। এখন এই যে এখানে স্ট্যাটিক্যালি দিবে, স্ট্যাটিক্যালি দিবে মানে কি, সে আমাকে যখন আমি বলবো যে ভাই আমাকে আমার এই ব্যান্ডউইথ লাগবে, আপনি আমাকে ব্যান্ডউইথ দেন। তাহলে এখন এক এক আইএসপি তার এক এক পলিসি ফলো করে, কেউ স্ট্যাটিক্যালি দিবে, কেউ ডিএসসিপি করে দিবে, কেউ পিপিপি করে। মনে করো এখন যে আইএসপি আছে সে আইপি স্ট্যাটিক্যাল আইপি দেয়। আমি যখন যাব তখন সে আমাকে একটা কাগজে বলবে, লিখে দেবে যে ভাই আপনি একটা কাজ করেন, আপনার এই আইপিটা আপনি লিখে নেন 10.1.1, তার সাবনেট মাস্ক লিখে নেন। এগুলো কি না কি যারা জানো তত ঠিক আছে, যারা জানো না টেনশনের কোনো কারণ নাই, সেগুলো আমরা ডিটেল ডিসকাস করব। গেটওয়ে 10.1.261, ডিএনএস, এগুলো আমরা ডিটেল ডিসকাস করবো। অর্থাৎ আমি যেটা বুঝতে চাচ্ছি, এই কিছু ইনফরমেশন লিখে একটা কাগজ তোমাকে ধরাই দিবে, ধরাতে বলবে আপনি আপনার পিসিতে অথবা যদি রাউটার ইউজ করেন, রাউটারে যায় এই পিসিতে বা রাউটারে এই আইপি গুলো, এই ইনফরমেশন গুলো বসান। যদি আপনি বসান তাহলে আপনি ইন্টারনেট পেয়ে যাবেন বা ব্যান্ডউইথ পেয়ে যাবেন। ক্লিয়ার? জি স্যার। জি। তো আমরা আমাদের পিসিটা একটু দেখি। এই যে এটা হচ্ছে আমার ইথারনেট, কেমন? তাহলে আমি আইএসপি থেকে একটা কেবল এসে আমার, এই ধরো আমি পিসিতে যদি আমি ডিরেক্ট চিন্তা করি, আইএসপি থেকে একটা কেবল এসে পিসি ল্যান কার্ডে লাগবে। এই পিসি ল্যান কার্ডে এখানে লাগলো, আমাকে সে কাগজে লিখে দিছে। আমি কি করব? এখানে গেলাম, আইপি ভরে গেলাম, এই যে ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেস এখানে বসাও, সাবনেট মাস্ক এখানে বসাও, ডিফল্ট গেট এখানে বসাও। তাহলে দেখো আমি এখানে 10.1.1.1 দিলাম, তারপর ট্যাব দিলাম, অটোমেটিক আমার এটা চলে আসছে। তারপরে আমার গেটওয়ে দিছে 10.1.1.254, তারপরে আমার ডিএনএস দিছে 8.8.8.8। এইভাবে আমি ম্যানুয়ালি যে আমি যখন ইন্টারনেটটা নিচ্ছি বা ব্যান্ডউইথ নিচ্ছি, এটাকে আমরা কি বলতেছি? স্ট্যাটিক্যালি আইপি নেওয়া। কেমন? জি স্যার। এটা হচ্ছে আমার সেই ম্যানুয়ালি নেওয়া। আচ্ছা, আর যদি ডিএসসিপি করে নেই, এই তোমরা একটু মিউট করো। ইফতিকার ভাই আপনার এখান থেকে আপনার বাসা গ্রামে। আচ্ছা দেখো, তো যেটা বলতেছিলাম, এখন ডিএসসিপি কথা বলি। ডিএসসিপি মানে কি? তো আইএসপি লোক আমাকে বলবে ভাই আমার ডিএসসিপি করে আইপি দেয়, আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনি যাই খালি অটোমেটিক্যালি আইপি নেয়, এই প্রসেসটা এটা অন করে দেন। তার মানে কি? এই দেখো, অবটেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, এটা জাস্ট আমি ক্লিক করে দেবো। বুঝতে পারছো? আমাকে সে কোনো খাতায় কোনো কিছু লিখে দিবে না। আমি যখন এই অবটেন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি ক্লিক করে দেব, তো অটোমেটিক আমি আইপি পেয়ে যাব। যেমন ধরো এই যে আমার ওয়াইফাই, এটা কিভাবে পাইছে? আমি ডাবল ক্লিক করলাম, ডিটেলসে গেলাম, এই দেখো ডিএসসিপি কি করা? এনেবল করা, অটোমেটিক্যালি আইপি জেনারেট করে। তাহলে অটোমেটিক কিন্তু সে আইপি কিন্তু পেয়ে গেছে। এটা পাইছে কোথা থেকে? রাউটার থেকে। আমার এটা ল্যাপটপ, তো রাউটার থেকে অটোমেটিক্যালি সে
আইপি পেয়েছে। রাউটারে ডিএসসিপি সার্ভার কনফিগার করা আছে, ওখান থেকে অটোমেটিক্যালি আইপি দিবে। তো এখানে কি হয়, আইএসপি একটা রাউটার থাকবে, এখানে আইএসপি একটা রাউটার থাকবে, ওই রাউটার তখন তাকে কি করবে, অটোমেটিক্যালি আইপি প্রোভাইড করবে। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা হচ্ছে পিপিপি, কি পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট। কি বললাম? পয়েন্ট টু পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল পয়েন্ট টু ওভার পয়েন্ট প্রোটোকল ওভার ইন্টারনেট ইথারনেট। ইথারনেট আমি লিখে দেবো, না স্যার, এটা পয়েন্ট টু স্যার পয়েন্ট লিখে দেন। প্রোটোকল ওভার ইথারনেট। কেমন? পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট। ইথারনেট। তো এখানে পয়েন্ট টু পয়েন্ট শব্দ থেকে বোঝো, এটা পয়েন্ট টু পয়েন্ট মানে কি, পয়েন্ট টু পয়েন্ট মানে কি একদম ডিরেক্টলি, তাই না? তো এই আইএসপি এখন যদি পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট মানে পিপিপি করে যদি তোমাকে ইন্টারনেট বা ব্যান্ডউইথ দেয়, তাহলে সে কিভাবে দিবে? রেকর্ড দিব। আমাকে রেকর্ড হইতেছে উপরে দেওয়া। আমাকে বলবে যে ভাই আমাকে একটা কাগজ দিবে, ভাইয়া তোমরা এদিকে খেয়াল করো, কথা বলো না। মাসুদ ভাই, এই মাইকটা মিউট রেখে। তোমরা যদি অন্য কোনো কথা বলো মিউট করে তারপর কথা বলো। এখানে তোমরা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে বের হচ্ছ, আমি তোমাদেরকে সম্মানের সাথে কথা বলি, তোমরা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে বের হচ্ছ। সো তোমাদের লেভেল, তোমাদের স্টেজ, তোমাদের মর্যাদা, তোমাদের গুরুত্ব কিন্তু তোমাদের বুঝতে হবে। কিন্তু তুমি একটা অনলাইন সেশন করছো, এটা পাবলিক একটা প্লেস, তো তুমি কিভাবে এখানে জয়েন হবা, কিভাবে ক্লাসটা করবা, এটুকু বোঝার ক্যাপাসিটি কিন্তু তোমার থাকা উচিত। কেমন? যেহেতু তুমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে আর কদিন পরে বের হবা, তোমার যদি এইটুকু যদি বিষয় না থাকে তাহলে কিন্তু সমস্যা। সো এগুলো সবার জন্য বলতেছি, প্রবলেম হতেই পারে, কেউ রুমে চলে আসলো, সামথিং কিন্তু হতেই পারে, অস্বাভাবিক কোনো কিছু না। তো সেক্ষেত্রে তুমি কথা বলো, অবশ্যই কথা বলবো, কোনো সমস্যা নাই, কিন্তু চেষ্টা করবে কথা না বলার, কারণ এখান থেকে মনোযোগ দিয়ে অন্য জায়গায় যাবা, দেখবো একটা জিনিস মিস করে ফেলছো। তারপরে যদি আর্জেন্ট কথা বলার দরকার, মা আসলো, বাবা আসলো, বা বড় ভাই আসলো, বড় বোন আসলো, কি করতেছিস, কথা লাগতেই পারে, তো সেক্ষেত্রে অবশ্যই মিউট করে কথা বলবা। এগুলো প্রফেশনালিজম এখন থেকে গ্রো আপ করতে হবে কিন্তু। হ্যাঁ, আমার এখানে যারা আসে তাদেরকে ইংলিশের উপরে আমরা আলাদাভাবে ভোকাবুলারি শেখাই, এবং আমার ক্লাস যারা করে তারা কিন্তু ধরো একটু অন্যভাবে করতে হয় তাদের ক্লাসগুলো। কারণ এখানে শুধু আমি আমার ট্রেনিং সেন্টারে শুধুমাত্র শিখার জন্য যে আসবে সেরকম না, এর সাথে সাথে আরো অনেক কিছু শিখতে হয়, তার বিহেভিয়ার, তার পোশাক পরিচ্ছদ, তার কথাবার্তা, অনেক কিছু তার আমি এখানে মানে হাতের মাইর দিয়ে হোক আর মুখে লজ্জা দিয়ে হোক আমি শিখাই। তো তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এগুলো তোমাদেরকে করতে হবে কিন্তু। দেখো যেটা বলতেছিলাম, পয়েন্ট টু পয়েন্ট মানে সোজা সহজ কথায় এক পয়েন্টের সাথে আরেক পয়েন্টের কানেক্টিভিটি। এখন আমার কাছে যখন এই আইএসপির কাছে কোনো ইউজার আমি গেলাম, যা বলবো যে আমাকে আপনি ইন্টারনেট দেন বা ব্যান্ডউইথ দেন, তো সে আমাকে যদি বলবে যে আপনি একটা কাজ করেন, আপনি একটা এই কাগজটা দিলাম, এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড একটা আছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটা আমাকে দিয়ে দিচ্ছে, বলছে আপনি এই ইউজার নেম পাসওয়ার্ডটা কানেক্ট করেন, হয়ে যাবে। তাহলে যদি আইএসপি আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয়, ভালো করে বলছো বা মনে রাখো, যদি আইএসপি আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয়, তাহলে বুঝবা আইএসপির এই লিঙ্কটা হচ্ছে পিপিপি লিঙ্ক। কি বললাম বলো তো সবাই? জি স্যার, পিপিও আইএসপি যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয় তাহলে সেটা হবে পিপিওই। পিপিপিওই। কেমন? যদি ইউজার নেম পাসওয়ার্ড দেয় তাহলে লিঙ্কটা কি, পিপিপিওই, পিপিওই ওভার পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট। তাহলে এটা আমরা কোথা থেকে করি? দেখো আমরা এখানে যাব ওপেন স্যার আমরা নেটওয়ার্ক। যে বর্তমান যে রাউটার থেকে যে কানেকশন গুলো নিয়েছে, এটা কি তাহলে স্যার পিপিপি ওই? জি, সবার ক্ষেত্রে আমাদের না। প্রত্যেকটার এই পিপিওই সবারই। না, তোমার এটা- রাউটার থেকে যেটা নাও সেটা পিপিপি হয় না। রাউটারে এখানে যেটা স্যার আসে আমাদের এটা user হচ্ছে name আর পিপিও। password লাগে। একটা মিনিট, স্যার বলেন। সরি, তোমার রাউটার থেকে যেটা নাও সেটা পিপিপিওই না। রাউটার থেকে আমরা যেটা নেই, আমাদের বাসায় যে রাউটার থেকে আমরা যেটা নেই সেটা হচ্ছে ম্যাক্সিমাম বা অল টাইমই বলতে পারো ডিএইচসিপি। কিভাবে? ডিএইচসিপি করে। কেমন? তোমরা তোমাদের মোবাইলেও দেখবো ডিএইচসিপি করে নিচ্ছ, আইপিটা ডিএইচসিপি করেই নিচ্ছ।
বুঝতে পারছো আমার কথা? স্যার যেটা জি রাউটারে স্যার। আসে রাউটারে যেটা আসে সেটা হতে পারে ডিএসসিপি, হতে পারে স্ট্যাটিক, হতে পারে পিপিপি। আর তুমি তো যদিও তোমরা কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, তোমাদের উচিত তোমাদের এই রাউটার গুলো তোমাদের কনফিগার করা, কিন্তু তোমরা তো কখনোই এই রাউটার তোমরা কনফিগার করোনি। জি স্যার তোমাদের কাছ থেকে আমারটা করছি আমি স্যার। করছি ওকে স্যার গুড, যারা করছো ভেরি গুড। যদি ওই আর ইউজার কি। নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নাও তাহলে বুঝবা সেটা হচ্ছে পিপিপি করা। জি স্যার কেমন? ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা আমি একটু দেখার চেষ্টা করি, দাঁড়াও তো অনেকে দেখাই। উইন্ডোজ আইপি আইপি দেখার কমান্ড কি? ইন IP আইপি config। কনফিগ। গুড। আইপি, আপু তুমি কোন পলিটেকনিক? ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। নাম কি? মহসিনা আক্তার বিভা। আচ্ছা ভেরি গুড। আইপি কনফিগ, আমি যদি আইপি কনফিগ দেই তাহলে আমার এখানে ভিএমআর আছে, তো অনেকগুলো অ্যাডাপ্টার আছে। তোমাদের ওইখানে এতগুলো থাকবে না, তোমাদের এখানে আমার যেটা আছে সেটা হচ্ছে আমার ওয়্যারলেস এ কানেক্টেড ওয়াইফাই। আমার আইপি হচ্ছে এটা, কেমন? আমার গেটওয়ে হচ্ছে এটা 192.168.0.1। গেটওয়ে মানে কি? বের হওয়ার রাস্তা। গেটওয়ে মানে কি? বের হওয়ার রাস্তা। আমি আমার পিসি আইপি হচ্ছে 192.168.0.101, আর বের হওয়ার রাস্তা কত? 0.1। বের হওয়া আমার পিসি থেকে আমি বের হবো কোথায়? এখান থেকে না, আমার পিসি থেকে বের হবো তো এখান থেকে। এই যে এই পোর্টে, রাউটারে এই পোর্টে 192.168.0.1 বসানো আছে, বুঝতে পারছো? তো আমি যদি একটু চেষ্টা করি ওই 192.168.0.1 হিট করার, দেখো এই যে আমার টিপি লিঙ্ক রাউটার আমি ঢুকে গেছি, ঠিক আছে? আচ্ছা আমি আমার এটার পাসওয়ার্ড জানি না, জানলে দেখাতে পারতাম। লোকাল পাসওয়ার্ড, হবে হবে হবে। ওকে ঢুকে গেছে। দেখো এই যে এখানে লেখা আছে কানেকশন টাইপ কি? পিপিও। এটা হচ্ছে ইন্টারনেট, কেমন? তাহলে আমার পিপিপি করে কিন্তু তারা আমাকে দিছে, বুঝতে পারছো? আমি যদি ইন্টারনেটে যাই, এখানে দেখো এই যে ইন্টারনেট কানেকশন টাইপ কি আছে? পিপিপি কানেকশন। আমার কয়টা আছে দেখো, এই যে পিপিপি, স্ট্যাটিক এবং ডাইনামিক আইপি, মানে এই ডাইনামিক আইপি মানে ডিএসসিপি। তো আমি যদি এটা সিলেক্ট করি তাহলে অটোমেটিক্যালি আইপি আমি পেয়ে যাব, যদি তারা ওই এন্ডে যদি ডিএসসিপি করে আইপি দেয়। কিন্তু তারা তো ডিএসসিপি করে দেয় না, তারা দিছে কি? পিপিপি করে, কেমন? অর্থাৎ এই যে ইউজার নেম, এই যে পাসওয়ার্ড দিতে হচ্ছে, বুঝতে পারছো আমার কথা? ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া মানে হচ্ছে পিপিপি করা। পিপিপি করবা তার মানে তোমাকে অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে। আর অন্য যেগুলো দেখছো এগুলো ভিপিএন এর জিনিস, এগুলো আমার আপাতত দরকার নেই, এগুলো ভিপিএন এর জিনিস। আচ্ছা এখন তাহলে এই কথাটা কি ক্লিয়ার যে আমরা মূলত আইসপিড থেকে আমরা তিন ভাবে নিতে পারি আইপি, একটা স্ট্যাটিক্যালি, একটা ডিএসসিপি, একটা পিপিপি। ঠিক আছে? তো এই তিনটার ভিতরে মোর সিকিউর, আবারও বলি এটা আমি কোশ্চেন দেবো কিন্তু, এই তিনটার ভিতরে মোর সিকিউর কোনটা? পিপিপিওই, এটা হচ্ছে মোর সিকিউর, কেমন? স্ট্যাটিক না, পিপিপিওই। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। সেজন্য স্যার এটা সব ব্যবহার করে। এটা কেন মোর সিকিউর? এটা এখন যেহেতু তোমাদের আইপি অ্যাড্রেসিং নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে, দেখছো এখন একটু বুঝতে কঠিন লাগবে, তাই আমি এখন আপাতত বলতেছি না। আমরা একটা কাজ করি, স্ট্যাটিক থেকে ডিএসসিপি কেন আসলো, ডিএসসিপি থেকে পিপিপি কেন আসলো, সেই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। পিপিপি আমি কি বললাম? পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট। তার মানে হচ্ছে কি একদম ডিরেক্ট কানেক্টিভিটি, একদম ডিরেক্ট কানেক্টিভিটি, পয়েন্ট টু পয়েন্ট, মানে এর মাঝখানে আর কেউ নাই। কিন্তু ধরো তোমার এরকম একটা রাস্তা আছে, একটা রাস্তা, এই রাস্তা যদি এরকম চলাচল হয়, এদিক থেকে যাচ্ছে আবার এদিক থেকে আসতেছে, যাচ্ছে আসতেছে, তাহলে কলিশন হওয়ার সম্ভাবনা আছে না? হতে পারে কিনা? হ্যাঁ পারে। একই রাস্তার মধ্যে আমার ওদিক থেকে যাচ্ছে এদিক থেকে আসছে, যে কোনো সময় কলিশন হতে পারে।
তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আসলে স্ট্যাটিক এবং ডিএসসিপি প্রবলেম, কেমন? কিন্তু পিপিপি যেটা সেটা হচ্ছে এরকম না। পিপিপি যেটা সেটা হচ্ছে আমার ওয়ান ওয়ে ঠিক না, এখানে তুমি একাই অ্যাকচুয়ালি আসলে তুমি হয় যাবা না হয় আসবা, হয় যাবা না হয় আসবা, এখানে আর কেউ নাই, এটা তোমার রাস্তা। স্যার এখন এটাকে বলে পয়েন্ট টু পয়েন্ট। স্যার কলিউশন হ্যাঁ, বলো। জিনিসটা একটু বুঝাই দেন তো। কলিশন কিছু না, ওই যে ভিড়ের মধ্যে গোতাগুতি খাও না, সেটা তো কলিশন। বুঝ নাই? জি স্যার বুঝছি। এই কলিশন জিনিস নিয়ে আমরা কলিশন ডোমেন, ব্রডকাস্ট ডোমেনে আমি আরো ডিসকাশন আছে আমাদের, ঠিক আছে? তো যখনই তুমি দুইটা প্যাকেট এরকম যখনই একসঙ্গে যাবে, ধরো এই যে এরকম যদি তুমি যখন জানতে চাইছো, আমি সংক্ষেপে বলি। ধরো তুমি একটা সুইচের সাথে কানেক্ট আছো, সুইচে 4টা পিসি কানেক্টেড, 4টা পিসি কানেক্টেড। এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এখন এক যদি 4-এর কাছে ডাটা পাঠাতে চায়, ভালো করে বুঝো, 4-এর কাছে ডাটা পাঠাবে, কেমন? এটা তো সুইচে হলেও তো একটা কেবলের থ্রু দিয়ে যাবে, তাই না? সুইচের ইন্টারনাল ডিজাইনটা কিন্তু এরকম। সুইচে যখন কথা বলবো তখন আমরা আবার বলবো, টোপোলজি নিয়ে কথা বলবো তখনও আসবে এরকম, এই একটা লাইনের ভিতর দিয়ে আসবে। যখন 4-এর সাথে ডাটা পাঠাচ্ছে, ইন দ্য মিন টাইম যদি আবার 2 যদি আবার 3-এর সাথে ডাটা পাঠায়, 2 3-এর কাছে, তাহলে ওই একই ভিতর দিয়ে তো ডাটা আসবে না? জি স্যার। তো এই যে সিঙ্গেল লাইন এর ভিতরে যখন যাচ্ছে, এই যে এখান থেকে যখন যাচ্ছে ডাটাটা, আবার ওই যে ওই ইন দ্য মিন টাইম সেও যদি এখানে আসে, তাহলে দেখা যাচ্ছে কি এখানে কলিশন হইতে পারে, কেমন? তো এই কারণে তোমার যে এটা এই টেকনোলজির নাম শুনছো, সিএসএমএ জি স্যার। এটা কি করে? এটা করে যখন 4-এর কাছে ডাটা পাঠায়, আবার যখন 2 যখন 3-এর কাছে ডাটা পাঠাতে যাবে, তখন আগে চেক করবে যে না, আগে আমার দেখো তো ওইখানে কোনো কেউ আছে কিনা। আগে যদি দেখে যে কেউ আছে, তাহলে একটু ওয়েট করবে, বুঝতে পারছো? আগে ওটা ক্লিয়ার হবে, দেন তারপরে ডাটা যাবে। তো এই টেকনোলজির কারণে ওই কলিশনটা আর হয় না কিন্তু। তো যদি এটা না থাকে, তাহলে ডিটেকশন, কলিশন ডিটেকশন যদি না থাকে, তাহলে ও পাড়াতে ঠিক আছে, আমিও যাবো, ও যাবে, যায় দেখবে গোতাগতি শুরু হয়ে গেছে। এই কারণে এটাতে কি হয়, কলিশন হতে পারে। যাই হোক, আমাদের তাহলে কি আমার একার রাস্তা, কিন্তু স্ট্যাটিক বা ডিএসসিপি যেগুলো আমরা বলি না কেন, সেগুলোতে কিন্তু আসলে একার রাস্তা নেই, অনেকের রাস্তা, অনেকে যাচ্ছে আসে, যে কোনো সময় গোতাগুতি হতে পারে, কেমন? আচ্ছা, স্ট্যাটিকে দেখো প্রবলেম আছে। প্রবলেম কেমন? ধরো তুমি একটা সুইচ, এটা তোমার আইএসপি, দেখো না তোমাদের আইএসপি লিঙ্ক গুলো কি হয়, আইএসপি থেকে একটা রাস্তা একটা সুইচে আসে, সুইচ থেকে তোমাদের বাসায় কেবল দেওয়া হয়তো গেল, তাই না? এই কেবল দিয়ে গেল। এখন মনে করো এই পিসিতে আইপি বসানো আছে 10.1.1.10 এই পিসিতে আইপি বসানো আছে 10.1.1.20 এই পিসিতে আইপি বসানো আছে 10.1.1.30। যদি এরকম থাকে 10.1.1.10 যে সে মনে করো 10 এমবিপিএস এর ব্যান্ডউইথ নিছে, যে 20 তার 20 এমবিপিএস এর ব্যান্ডউইথ। একটা মিনিট। আর যে 30 সে 30 এমবিপিএস এর ব্যান্ডউইথ নিছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, ওই নামে দিও, চলে আসতে পারবে। আচ্ছা। আর 30 যে সে 30 এমবিপিএস এর ব্যান্ডউইথ নিছে, কেমন?
সে ধরো তোমাকে 3,000 টাকা দেয় 30 এমবি, সে 20,000 টাকা তোমার 20,000 টাকা 20 এমবি, 10,000 টাকা 10 এমবি, সাপোজ মনে করো, আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম। এখন পাকনা টাইপের লোক যদি থাকে, এগুলো তো সব তো একই নেটওয়ার্কে, যেহেতু সুইচে মানে কি একই নেটওয়ার্কে, নেটওয়ার্ক কি, একই নেটওয়ার্ক কেন হইলো, কিভাবে হইলো, এগুলো আমরা ডিটেলস ডিসকাস করবো আইপি অ্যাড্রেসিং এর ক্ষেত্রে। এখন আপাতত বুঝো যেটা, সেটা হচ্ছে ধরো পাকনা টাইপের একজন ইউজার আছে, সে চিন্তা করতেছে আমি একটু গুতাগুতি করে দেখি তো এখানে অন্য যেই আইপি গুলো আছে ওই আইপি গুলো আমি একটু বসাই দেখি। তাহলে আমি যদি এই আইপিটা ধরো এই মুহূর্তে এই আইপিটা যে ইউজ করতেছে তার পিসিটা বন্ধ আছে, সে কি করলো, সে 10-এর জায়গায় 20 বসাইলো। 20 বসালে সে কত এমবিপিএস ব্যান্ডউইথ পাবে এখন? 20 এমবিপিএস পাবে, এবং ও যখন আবার পিসি অন করবে সে আর ব্যান্ডউইথ পাবে না, কারণ 20 তো এখানে বসানো আছে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এই ধরনের হয়ে থাকে কিন্তু, কথা বুঝতে পারছো? এই ধরনের প্রবলেম গুলো হয়ে থাকে। তো ইন্ডাস্ট্রি আমরা স্ট্যাটিক আইপিও ইউজ করি, এবং শুধু ইউজ করি না, ইউজ করতে অবশ্যই হবে আমাকে। কিন্তু তখন তাহলে এগুলো সলিউশন কি? সলিউশন এগুলো অন্যভাবে আমরা ম্যাক বাইন্ড করে রাখতে পারি, অনেক কাজ করতে পারি। যে না, এই পিসিতে শুধুমাত্র এই আইপিটা বসালে ইন্টারনেট পাবে, অন্য আইপি বসালে সেই ইন্টারনেট পাবে না। না, এগুলো অন্য আরো মেকানিজম আছে কেমন, কিন্তু ইনে সংক্ষেপে যদি বলি, দেখো এই প্রবলেম গুলো কিন্তু এখানে হইতে পারে। কিন্তু বুঝতে পারছো কথা আমার? তো পিপিপিতে যে হয় সেটা হচ্ছে তুমি তখন তোমার ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করবা, তোমার ইউজার নেম পাসওয়ার্ড তোমাকে দিয়ে দিচ্ছে, তুমি ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করবা, সে তোমাকে স্পেসিফিক একটা আইপি তোমাকে প্রোভাইড করবে। ও তার ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করবে, তার একটা স্পেসিফিক আইপি সে প্রোভাইড পাবে। ওর ইউজার নেম পাসওয়ার্ড তুমি জানো না, তুমি আন্দাজে এখানে গুতাগুতি করতে পারবা না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আসলে ডিএসপির কথা। ডিএসপি প্রবলেম কি? এখন ডিএসসিপি করে যদি নেই, তাহলে মনে করে অটোমেটিক আইপি পাবে না, তো সে 10 পেয়েছে, সে 20 পেয়েছে, সে 30 পেয়েছে, কেমন? এখন ডিএসসিপি করে যদি তুমি নাও, তার মানে এই না যে এই যে এখানে যে আমাকে ডিএসসিপি করে আমার এই যে এখানে এই ল্যান কার্ডে যে ডিএসসিপি করে আমি আইপি নিব, এখানে আমি ডিএসসিপি করে আইপি নিলাম, তার মানে এই না যে ওই যে আইপিটা আমি পাইছি ওই আইপিটা যদি আমি ম্যানুয়ালি বসাই আমি ইন্টারনেট পাবো না। আমি ইন্টারনেট কিন্তু পাবো। আমি কি বুঝাতে পারছি? আমি বলতে চাচ্ছি, ধরো ডিএসসিপি করে আইপি পাইছি কত, 10 এটা ডিএসসিপি করে পাইছে, অটোমেটিক্যালি পাইছে, আমি ম্যানুয়ালি বসাই নাই। কিন্তু আমি পাকনামি করে কি করলাম, এইখানে এটা বাদ দিয়ে আমি এখানে 10 স্ট্যাটিক বসে দিলাম ম্যানুয়ালি, আমি ইউজ করতে পারি, কারণ আইএসপি তো জানে আমাকে 10, তো 10 আছে, কোনো সমস্যা নাই কিন্তু। ঠিক আছে? তো এই কারণে এখানে ওই পাকনামের সুযোগ আছে যে 10 বসা না বসে তো আমি 20 বসাই, তখন দেখা যাবে যে 20 বসাইছে তার সাথে এখানে গুতাগুতি শুরু হয়ে গেছে, কারণ একই নেটওয়ার্কে এক আইপি ডাবল বসতে পারবে না। না, ক্লিয়ার? তো এগুলো বিভিন্ন ইস্যু আছে, যার কারণে পিপিপিটা কি মোর সিকিউর বিকজ অফ তুমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সেট করো, এখানে তুমি অন্যের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তোমার জানার কোনো স্কোপ নাই কিন্তু। ঠিক আছে? তো আমরা যেটা বললাম পিপিপিতে কিভাবে আমি কানেক্ট করব সেটা আমরা দেখাচ্ছিলাম। তো আমরা এই যে এখানে ওপেন নেটওয়ার্ক ইন্টারনেট সেটিংস, আমি কিন্তু নেক্সট ক্লাসে আমি একজনকে বলবো যে তুমি এই পিপিপি করে কিভাবে বসা আমাকে দেখাও, ডিএসসিপি করে কিভাবে বসা সেটা আমাকে দেখাও, কিভাবে স্ট্যাটিক্যালি আইপি বসা সেটা আমাকে দেখাও, আমাকে দেখাতে হবে কিন্তু। তুমি আবারও যাচ্ছি, এখানে ওপেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিংস ক্লিক, এখান থেকে আমরা যাব হচ্ছে নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার, ডাবল ক্লিক। তো যারা এগুলো ফার্স্ট দেখতেছো ভিডিও দেখে আবার চেষ্টা করবা নিজেরা। তারপর এখানে আছে সেট আপ এ নিউ কানেকশন, সেট আপ আ নিউ কানেকশন অন নেটওয়ার্ক, ক্লিক। এখানে আছে কানেকশন টু দা ইন্টারনেট, নেক্সট। এখানে আছে সেট আপ এ নিউ কানেকশন এনিওয়ে, ক্লিক। এই যে ব্রডব্যান্ড বা পিপিপিওই, কেমন? ক্লিক। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, নেম ইওর আইসি গিভ ইউ, আর আইসি তোমাকে যে নেম দিয়েছে, পাসওয়ার্ড ইওর আইসি গিভ ইউ, আইসি তোমাকে যে পাসওয়ার্ড দিয়েছে, তো এখানে ওই ইউজার নেম আইসি তোমাকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে সেটা বসে কানেক্ট করে তুমি ইন্টারনেট পেয়ে যাও। ক্লিয়ার? স্যার জি স্যার। ম্যাকের ক্ষেত্রে কি কি করা যেতে পারে স্যার? জোরে বুঝি নাই।
স্যার যারা ম্যাক তারা কি স্যার ও বলতে হচ্ছে যে ম্যাক ইউজ করে যারা তারা কি করবে, ম্যাকের ক্ষেত্রে তো স্যার আইপি অ্যাড্রেস আপনার সেট হয়ে দেওয়া থাকে আগে থেকে। ম্যাকের তো কিছু না, তোমার যে আইপিটা দেবে ওই আইপির এগেইনস্টে তোমার যে ম্যাক আছে ওই ম্যাকের এগেইনস্টে আইপি দিবে। তুমি তোমার মেশিন আচ্ছা, থেকে আচ্ছা। যখন রিকোয়েস্ট করবা ওর সার্ভার এটা দেওয়া আছে, এই ম্যাক যদি আমার কাছে আসে তো আমি এই আইপি দিব, আর কিছু না। ক্লিয়ার? জি স্যার, কিন্তু স্যার এই অপশনটা এটা তো তুমি এখানে অপশন পাবা না, এখান থেকে তো তুমি জাস্ট ওটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তুমি রিকোয়েস্ট করবা, তোমাকে দিবে তো হচ্ছে আইপি রাউটার। ওটা অপশন রাউটারে পাওয়া যাবে, রাউটারে এই আইপি রাউটার এখানে মাইক্রোটিকের রাউটার থাকবে, মাইক্রোটি রাউটার আমার থেকে কেমন? আচ্ছা, তো মোটামুটি এগুলো ইস্যুটা আই হোপ বুঝতে পারছো। আচ্ছা এখন জি স্যার। সরি আমার কাশি হয়েছে। আইএসপি থেকে যখন আমি ব্যান্ডউইথ নিচ্ছি, যেই পোর্ট দিয়ে ব্যান্ডউইথ নিচ্ছি সেই পোর্টকে বলে ওয়ান পোর্ট। কি পোর্ট? যেই ওয়ান পোর্ট পোর্ট যেই পোর্ট আমি আপ স্ট্রিমের সাথে কানেক্টেড, কি বললাম? যেই পোর্ট আমার আপ স্ট্রিমের সাথে আপ কানেক্টেড। স্ট্রিমের সাথে কানেক্টেড। আপ স্ট্রিম মানে হচ্ছে যার কাছে আমি লাইন নিচ্ছি, যেখান থেকে আমার লাইন আসছে, সহজ কথায় আমার উপরে যার কাছে আমি লাইন নিচ্ছি বা যার কাছে আমি লাইন নিচ্ছি, ঠিক আছে, সেটাকে বলে ওয়ান পোর্ট। আর আমার রাউটার যখন অন্যদেরকে দিচ্ছে ওই পোর্টগুলোকে বলা হয় ল্যান পোর্ট। এখন ল্যান পোর্ট তো মাল্টিপল হতে পারে, ল্যান ল্যান পোর্ট পোর্ট ল্যান 1 ল্যান 2 ল্যান 3 এরকম মাল্টিপল ল্যান হতে পারে। ওয়ান পোর্ট তাহলে কয়টা হবে? পারে একটি হবে, একটাই। একটা না না, একটা। ওয়ান পোর্ট একটা কেন? ওয়ান পোর্ট বা মাল্টিপল হতে পারে, দুটাও হতে পারে, তিনটাও হতে পারে। এখন মনে করো তোমার যে রাউটারের উপর ভিত্তি করেছে তো। টিপি লিংকের রাউটার তো ছোট, আচ্ছা ও দেখো ওটার একটা ইয়েলো কালার বা ব্লু কালার আছে, সেখানে হচ্ছে তুমি ইন্টারনেটে লাইন ঢুকাবা, আর কোনো অপশন কিন্তু নাই, বাকিগুলো হচ্ছে তোমার ল্যান পোর্ট, তাই না? জি স্যার। ওটাই টিপি লিংক। স্যার এটা সুবিধার ক্ষেত্রে আছে না স্যার? পোর্ট গুলো থাকে টিপি লিংক রাউটার পোর্ট। স্যার এমন কোন রাউটার আছে যে কিনা একটা রাউটারে একাধিক ওয়ান পোর্ট থাকতে পারে এবং একাধিক ভিন্ন ভিন্ন আইএসপি থেকে লাইন নেওয়া ইউজার কানেক্ট করতে পারে? এই দেখো এটা হচ্ছে আমার টিপি লিংক রাউটার, এই যে যে আমার যে এটা কি কালার বলে, ব্লু কালার স্যার, ব্লু নেভি ব্লু। এটা হচ্ছে হ্যাঁ ইন্টারনেটের লাইন এখানে ঢুকবে, আইপি থেকে যে কেবলটা আসবে সেই কেবলটা এখানে ঢুকবে, কেমন? আর এগুলো হচ্ছে তোমার ল্যান পোর্ট। তাহলে এখানে একটাই ওয়ান পোর্ট, বাকিগুলো কি ল্যান পোর্ট। এখন তুমি যদি হুট করে এখানে লাগাও তাহলে কিন্তু কাজ হবে না, বুঝতে পারছো? তোমাকে লাগাতে হবে আইএসপি থেকে যে লাইন আসবে সেই লাইন তোমাকে অবশ্যই নেভি ব্লু এই ব্লু এই পোর্টেই, এই ওয়ান পোর্টে তোমাকে কিন্তু লাগাতে হবে। কিন্তু ইন্ডাস্ট্রিতে তো আমরা টিপি লিংক ইউজ করি না, তাই না? ইন্ডাস্ট্রি আমরা বড় বড় রাউটার ইউজ করি, যেমন ধরো মাইক্রোটিক। না স্যার, মাইক্রোটিক রাউটার যেটা আছে আমাদের, মাইক্রোটিক রাউটার দেখো এই যে যেগুলো পোর্ট গুলো আছে এর সবগুলো পোর্টই ওয়ান পোর্ট, সবগুলো পোর্টই ল্যান পোর্ট, বুঝতে পারছো? এটা তো ছোট রাউটার, এগুলো ধরো তোমার সিসিআর এন্ডের যে বড় বড় রাউটার গুলো আছে এই যেগুলো। এখন তোমার আইএসপি কাছ থেকে লাইন নেওয়া তো একটা নিছো, এখন এই লাইন যদি কাটা পড়ে তাহলে তো তোমার হোল ল্যান্ড সাইড তো ডাউন। এই কারণে আমরা কি করি, আমরা বড় কম্পোনেন্ট যদি হয় ডাবল আইএসপি কাছ থেকে আমরা লাইন নেই। তার মানে কি ওই আইএসপি কাছ থেকে তো আমরা ইন্টারনেট, ও আবার আপ স্ট্রিম, তাহলে ওর কাছ থেকে যখন লাইন নিচ্ছে ওই পোর্টটাও কি হবে ওয়ান পোর্ট। এটা আরেকটা আইএসপি, ওর কাছ থেকে যখন আমি আরেকটা পোর্ট দিয়ে লাইন নিচ্ছি তাহলে এটাও কি হবে ওয়ান পোর্ট। তো ওয়ান পোর্ট এরকম না যে একটা হবে, আমাদের ছোট ছোট রাউটার যেগুলো সেগুলোর ক্ষেত্রে একটা সেটা ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না যে ওয়ান পোর্ট সবসময় একটাই পায়, ওয়ান পোর্ট আমার একাধিক হতে পারে। সহজ কথায় যেটা সেটা হচ্ছে আমি যখন আইএসপি থেকে লাইন নিব, যেই পোর্ট দিয়ে নিচ্ছি সেই পোর্টকে বলে ওয়ান পোর্ট, আর যেই পোর্ট দিয়ে আমি আমার ইউজার দিকে লাইন দিচ্ছি ব্যান্ডউইথ দিচ্ছি সেই পোর্টগুলোকে বলা হয় ল্যান পোর্ট। সেটা ল্যান। যার কাছ থেকে নিচ্ছি সেটা হবে ওয়ান পোর্ট, যাকে যেই পোর্ট দিয়ে দিচ্ছি সেই পোর্টটা হবে ল্যান পোর্ট। তাহলে এখন এই আইএসপি এন্ডে, বলো তো এই আইএসপি মনে করো ও আরেকটা আইএসপির সাথে কানেক্টেড মনে করো, এই আইএসপি এন্ডে বলো তো এই আইএসপি মনে করো ও আরেকটা আইএসপির সাথে কানেক্টেড মনে করো,
এই আইএসপি তো ব্যান্ডউইথ নিছে অন্য কারোর কাছ থেকে, তাই না? অথবা মনে করো ও আইআইজি কাছ থেকে ব্যান্ডউইথ নিছে, আইআইজি ও আইআইজি কাছ থেকে এটা আইআইজি কোম্পানি, ও আইআইজি কাছ থেকে ব্যান্ডউইথ নিছে। তাহলে এর ওয়ান পোর্ট কোনটা, ল্যান পোর্ট কোনটা? আইএসপিটা হচ্ছে ল্যান্ড পোর্ট আর ওয়াইজি ওখান থেকে যেটা নিচ্ছে এটা হচ্ছে ওয়ান পোর্ট, তাই না? জি আর স্যার। ও যে তোমাকে দিচ্ছে সেটা ওর হচ্ছে ল্যান। সেগুলো ল্যান্ড আর তোমার পার্সপেক্টিভে এটা হচ্ছে ওয়ান পোর্ট, ওর পার্সপেক্টিভে এটা কি ল্যান পোর্ট। স্যার ক্লিয়ার? ওর ল্যান্ড মানে স্যার আরেকবার একটু বোঝান। এই আইএসপিটা যে নিল কার কাছ থেকে নিছে? আইআইজি কাছ থেকে নিছে। আইআইজি মানে জি। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, যেমন যারা বাহির থেকে এখানে আগুন লাগছিল স্যার। অন্য দেশ থেকে যারা ইন্টারনেট নেয়, ঠিক আছে? সো ও যখন নিল তাহলে এই আপ স্ট্রিম আইএসপি আপ স্ট্রিম কি আইআইজি, তাহলে এটা হচ্ছে ওয়ান পোর্ট, ঠিক আছে? আবার এখন আইবি আমাকে দিচ্ছে, তাহলে আমি ওর ক্লায়েন্ট, যে পোর্টটা দিচ্ছে সেই পোর্টকে কি বলবো? ল্যান্ড পোর্ট, ওয়েন ল্যান্ড LAN পোর্ট। ল্যান পোর্ট ওয়ান ল্যান পোর্ট। ও নিচ্ছে জি ল্যান্ড পোর্ট আসছে। নিচ্ছে যে পোর্ট দিয়ে সেটাকে বলবো ওয়ান পোর্ট। ওয়ান আর পোর্ট, যে পোর্ট দিয়ে LAN port। দিচ্ছে সেটাকে বলবো ল্যান্ড পোর্ট। ল্যান পোর্ট। আবার আমার বাসায় আসলো, আমি যে পোর্টটা নিলাম সেই পোর্টকে বলতেছে ওয়ান পোর্ট। পোর্ট আবার পিসি যে পোর্টটা নিচ্ছে সেই পোর্টকে বলবো ল্যান পোর্ট ল্যান। ল্যান্ড পোর্ট বুঝতে পারছি পোর্ট। স্যার। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে স্যার ওই যে আইআইজি যে যেইভাবে নেটটা দিচ্ছে তাহলে কি ওটা ল্যান পোর্টের মাধ্যমে দিবে আইএসপি কে? আইএস দেখেছে সেটাকে বলবো আইএসপির পার্সপেক্টিভে ও তো তার ক্লায়েন্ট। জি আইপি আইডি ক্লায়েন্ট থাকে সবসময় ল্যান পোর্টে, ক্লায়েন্ট থাকবে কোথায়? LAN port এ। ল্যান পোর্ট। যেমন এই রাউটার ক্লায়েন্ট, এটা ক্লায়েন্ট থাকে অল টাইম কিসে? ল্যান পোর্ট। LAN port এ। স্যার আইএসপি এর ইনপুটটা হচ্ছে ওয়ান পোর্ট Clear? আর ওর আউটপুট হচ্ছে ল্যান্ড। হ্যাঁ বলতে পারো, হ্যাঁ বলতে পারো। আচ্ছা, এইটুকু আর কোনো কোশ্চেন আছে? স্যার তাহলে আইএজি কোথা থেকে নেয় স্যার? আমি আসতেছি। এইটুকু আর কোনো কোশ্চেন আছে? না না স্যার। স্যার। আচ্ছা, এবার আসো এই যে ব্যান্ডউইথ দিয়ে কথা বলতেছে না, হোয়াট ইজ ব্যান্ডউইথ? ব্যান্ডউইথ কি উৎপন্ন করার জিনিস? জি না। ব্যান্ডউইথ উৎপন্ন করার কোনো মেশিন আছে? জানি না তো স্যার। না স্যার নাই। ব্যান্ডউইথ উৎপন্ন করার কোনো মেশিন নাই। যেমন ধরো তোমার দুই বন্ধু, এক বন্ধুর একটা মেশিন আর এক বন্ধু আর এক মেশিন, এই মেশিনে একটা ফাইল আছে, মনে করে রাখছো। তো তুমি কি ইচ্ছা করলে এখান থেকে এখানে এই ফাইলটা নিতে পারো না? পারি। হ্যাঁ কিভাবে পারো? এই যে একটা কেবল কানেক্ট করে আইপি টাইপি বসে এখান থেকে নিতে পারো কিনা? পারি। জি স্যার। এটাই তো ব্যান্ডউইথ ছাড়া কি তুমি ফাইল ট্রান্সফার করতে পারবা? না স্যার। না। সিম্পলি বোঝার চেষ্টা করো। স্যার এখানে ব্যান্ডউইথ জিনিসটা কি স্যার? ব্যান্ডউইথ মূলত একটা মাধ্যম হিসেবে হচ্ছে। হ্যাঁ, এখানে তোমার দুই বন্ধুর পাশাপাশি পিসি, ঠিক আছে? জি। তুমি ফাইল ট্রান্সফার করতেছো, এটা যা তুমি এখানে, আমি এখন এখানে বসে আছি, আমি ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করতেছি, এটাও তাই, কোনো পার্থক্য নাই। শর্ত কি? শর্ত হচ্ছে কানেক্টিভিটি থাকলেই হচ্ছে। শর্তটা কি? কানেক্টিভিটি পাশাপাশি থাকতে পাশাপাশি যখন আমি নিচ্ছি তখন আমি ছোট একটা কেবল দ্বারা কানেক্ট করে দিছি, কিন্তু যখন আমার দেশ আর বহির্বিশ্বের দেশের সাথে কানেক্টিভিটি, তখন তো ওই ছোট কেবল দ্বারা কানেক্টিভিটি হবে না, হবে? না। তখন এখানে আরো অনেক কিছু আসতেছে, কিন্তু সহজ কথা কি? সহজ কথা হচ্ছে কানেক্টিভিটিটাই মূল কথা। কি কানেক্টিভিটি। কানেক্টিভিটি? কানেক্টিভিটি কিভাবে নেওয়া হচ্ছে সেটা পরের কথা, কিন্তু মূল কথাটা কি? কানেক্টিভিটি। কানেক্টিভিটি। কানেক্টিভিটি কিভাবে আসতেছে সেটা পরে, কিন্তু তোমার মূল জিনিসটা হচ্ছে এই কানেক্টিভিটি। কানেক্টিভিটি থাকলে তুমি ফাইল ট্রান্সফার করতে পারবে। তাহলে এই যে তুমি দুই বন্ধু যে করতেছো, এখানে কি তুমি ব্যান্ডউইথ কিনছো? কারো টাকা দিচ্ছ? জি না। না স্যার। তো এখানে কেন টাকা দিবা?
সাথে কানেক্ট ওই কারণে এই যে এখানে তুমি লং টাকা যে ডিসটেন্স দেও নাই তা কিন্তু না, তুমি যে কেবলটা যে নিছো ওই কেবল কিনতে টাকা লাগছে না। লাগছে। এখানে যে তুমি যে কানেক্টিভিটি করবা, এই কানেক্টিভিটি মেনটেন করার জন্য যারা মেনটেন করতেছে তাদের তোমাকে টাকা দিতে হবে। জি স্যার। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন আসি একটু কিভাবে আসলে এগুলো হয়। সবাই কি আসো নাকি ঘুমাই গেছো? আচ্ছা আসি স্যার। না স্যার, আসি স্যার, শুনতেছেন? জি স্যার, আসছি। খারাপ লাগতেছে নাকি তোমাদের? না স্যার। খারাপ লাগলে না বলো। স্যার, ইন্টারেস্টিং লাগতেছে। সাবমেরিন কেবল। দেখো আমার সোনার দেশ কোথায়, বাংলাদেশ কোথায়? এই যে ইন্ডিয়া, এই যে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশে দুইটা না সাবমিট কেবল। ওকে, এই হচ্ছে আমার সোনার বাংলাদেশ, এই যে বাংলাদেশ, ঠিক আছে। জি স্যার। এখানে দেখো, এখানে দেখো এই যে একটা সাবমেরিন কেবল, এটা আলাদা একটা সাবমেরিন কেবল। এটা হচ্ছে কক্সবাজারে, এই যে কক্সবাজার, এটা হচ্ছে কুয়াকাটা। তাহলে দুইটা সাবমেরিন কেবল আমার বাংলাদেশের দুইটা জায়গাতে আসছে, একটা কুয়াকাটাতে আসছে আর একটা কক্সবাজারে আসছে। কেবল রেডি হচ্ছে, আটটা চলে আসছে, তিনটা সাবমেরিন কেবল বাংলাদেশে আসবে। কেমন? তো আমি 3 নাম্বারটা নিয়ে আপাতত কথা বলতেছি না, 2 নাম্বারটা নিয়ে কথা বলতেছি। দেখো এখানে যেটা হয় সেটা হচ্ছে, এটাকে আমরা বলি সিমিউই 5, এটা হচ্ছে সিমিউই 4, 6টা হচ্ছে লেটেস্ট যেটা আসতেছে, আর এটা হচ্ছে সিমিউই 4, ঠিক আছে। কেমন? জি স্যার। এখানে দেখো আমি যদি ছোট করি, দেখো প্রত্যেকটা দেশ, সারা হোল ওয়ার্ল্ড, এই দেখো একে অপরের সাথে কানেক্টেড, এই হোল ওয়ার্ল্ড এইভাবে কানেক্টিভিটি আছে। এই দেখো হোল ওয়ার্ল্ড কানেক্টিভিটি। তো এই যে কানেক্টিভিটি গুলো যারা মেনটেন করছে তাদেরকে আসলে তুমি টাকা দাও। তুমি ওই ব্যান্ডউইথের জন্য কিন্তু আসলে টাকা, আমরা যদিও বলি যে আমি 10 এমবিপিএস টাকা দিচ্ছি, আমি 30 এমবিপিএস টাকা দিচ্ছি, আসলে ওই 30 এমবিপিএস 10 এমবিপিএস এগুলো কিন্তু উৎপন্ন করার কোনো কিছু নাই। এটা জাস্ট কানেক্টিভিটি হয়েছে, এর ভিতর দিয়ে চলে যাচ্ছে ফাইল। যেমন কিনা আমি কি করি, আমার দুইটা বন্ধুর পিসি, আমি 2 পিসি একে কেবল দিছি, আমি এখান থেকে এখানে ফাইল ট্রান্সফার করতে পারি। সেম, এর মধ্যে কোনো পার্থক্য নেই। কথা বুঝতে পারছো? এখন এখানে আরো অনেক কথা আছে, এগুলো আসলে আমি বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো হচ্ছে আমি যদি একটু যাই, দেখো অথবা এখান থেকেই চলে যাই, সি মিউইপো, এই যে সিমিউই 4, তাহলে সিউই 4 আছে, এটা হচ্ছে কক্সবাজারে। সিমিউই 5 হচ্ছে কুয়াকাটা। আমি কিন্তু পরীক্ষা দিব, কিন্তু যেহেতু আমি বলতেছি আমি পরীক্ষা দিব, মাথায় রাখো, এগুলো হয়তো তোমাদের বই নাই, কিন্তু এগুলো জানতে হবে, খুব বেসিক জিনিস এগুলো। আরেকটা লেটেস্ট কোনটা আসছে, সিমিউই 6। স্যার সিমিউই 6 ও কি কক্সবাজারে আসবে? কই গেল আমার বাংলাদেশ? স্যার ইন্ডিয়ার পাশে। হ্যাঁ, ওখানে যাবে। এখানে দেখো, সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ, সিমিউই 4 is an optical fiber submarine communication cable। তার মানে এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার দিয়ে গেছে, তাই তো। সিস্টেম দ্যাট ক্যারিজ টেলিকমিউনিকেশন বিটুইন, সিঙ্গাপুর থেকে শুরু হয়েছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইউনাইটেড আরব আমিরাত, সৌদি আরবে, ইজিপ্ট, ইতালি, তুনিসিয়া, ফ্রান্স। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কিন্তু সে এতগুলো দেশ কভার করে। বুঝতে পারছো কথা? এটা দেখো আমার ডিজাইন ক্যাপাসিটি কত, 1.28 টেরাবাইটস 2005 সালে, 2010 সালে আরেকটু বেশি করছে 2.8 টেরাবাইটস, 2015 সালে 4.6 টেরাবাইটস। কত সালে তৈরি হয়েছে? ফিনিশ হয়েছে 2005 সালে, 5 সাল থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তো তুমি যদি এখন এখানে 5 দিয়ে সার্চ দাও আসবে, আবার 6 দিয়ে সার্চ দাও আসবে,
তোমাদের কাজ হচ্ছে 5 আর 6টা দেখা, আমি 6 থেকে তোমাদের কোশ্চেন করব, বুঝতে পারছো? স্যার তোমরা এগুলো স্যার, গোতাগতি করবা, আমি স্যার, দেখালাম ব্যাস শেষ। হ্যাঁ বলো। স্যার এখানে যে কালার ডিফারেন্ট গুলা দেখাইছে, এটার কি আলাদা কোনো মিনিং আছে? কোনটা কোনটা? এই যে সাবমেরিন কেবল গুলা। এই যে যেমন বাংলাদেশের দুইটা দিছে না, তাই দুইটা কালার, জি স্যার। বাংলাদেশের দুই কালার। না এই কালার গুলার কি কোনো বাংলাদেশের অর্থ বহন করে কিনা? না না, ওরকম ওর অর্থ না, এগুলো হচ্ছে এক এক দেশের কানেক্টিভিটি আসছে, এক এক কালার দিয়ে গেছে। ও আচ্ছা, ওকে ল্যান্ডিং স্ট্রিং গুলো এক দেশ। এই দেখো সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন ইন কক্সেস বাজার। ম্যাপটা ইমেজটা দেখতে হলে হবে। এই যে আমার এই যে এখানে আছে, এটা হচ্ছে কোম্পানিটা, ঠিক আছে? সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। তো সাগরের বিরুদ্ধে নিচ দিয়ে এসে এই যে এখানে এসে মূলত হচ্ছে এখান থেকেই তারপর সব ডিস্ট্রিবিউশন হচ্ছে, ঠিক আছে? এখন তাহলে এইগুলো হচ্ছে বাহির থেকে আসলো। হ্যাঁ, বলো। স্যার এখান থেকে কি স্যার যত যে আমাদের অপারেটর আছে সবাইকে এখান থেকে ইন্টারনেট নেয়? হ্যাঁ, এখান থেকে নিবে তার, ঠিক আছে? আবার সব অপারেটর না, আইএসপি এখান থেকে নিতে পারবে না, এখান থেকে নিবে আইআইজি। তো এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব, আইআইজি। ঠিক আছে? আইআইজি এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে। ইন্টারনেট গেটওয়ে, ওকে স্যার। ঠিক আছে, আইআইজি কাছ থেকে আইএসপি নিবে, আইএসপির কাছ থেকে লোকাল আইএসপি নিবে, লোকাল আইএসপি থেকে তুমি পাবে। আর একটা এগুলো আমরা বলি প্রশ্ন, টায়ার 1 টায়ার 2 টায়ার। হ্যাঁ বলো। তার হচ্ছে যে মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে, তো ব্র্যান্ডউইথ আর হচ্ছে আইএসপি কি, মানে ফুল মিনিংটা কি একটু যদি বলতেন তাহলে এটা একটু লেগে অন্যগুলো তো নোট করছি, এই ইন্টারনেট একটা সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট প্রোভাইডার। কেমন? এই আইআইজি চাইলে তোমার বাড়িতে ইন্টারনেট দিতে পারবে না, আইআইজি তোমার বাসায় ইন্টারনেট দিতে পারবে না, ওর ওই লাইসেন্স নাই। হোম বাসা বাড়িতে তার ইন্টারনেট দেওয়ার নাই, কিন্তু অনেকে চুরি করে দেয়, সেটা ভিন্ন কথা। যেমন ও দিবে শুধুমাত্র আইএসপি দেরকে, তাদেরকে দিবে আইএসপি দেরকে দিবে, তাও আইএসপি দিবে, তাও লেভেল 1 আইএসপি দের দিবে, এরকম না লোকাল আইএসপি কে তোমাকে দিবে। লোকাল আইএসপি আইআইজি কাছে পাবে না। যেমন যদি এগুলো আমাদের দেশে করা হয়, মেনটেন করা হয় না, মেনটেন করা হয় না বলে আমাদের ব্যান্ডউইথের একই অবস্থা। তো যাই হোক, মোটামুটি যা বলছি একটু কি ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? না স্যার, কোশ্চেন নেই। আমরা কিন্তু নেটওয়ার্কের বেসিক জিনিস নিয়ে আজকে ডিসকাস করছি। হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে সে রাউটিং কনফিগার করতে পারে, এটা কনফিগার করতে পারে, ওটা কনফিগার করতে পারে, কিন্তু বেসিক জিনিসটা জানা থাকে না। এগুলো খুব দুঃখের বিষয়। তো এগুলো জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি যেটুকু ডিসকাস করলাম, এরপরে নেক্সট ক্লাসের আগে আমি অনলাইনে একটা পরীক্ষা নিয়ে ফেলো। তোমরা এই ভিডিওটা দরকার হলে আরেকবার দেখবা, সুন্দর করে নোট ডাউন করবা। ওই নোট দেখে দেখে তোমরা পরীক্ষা দাও, আমার কোনো আপত্তি নেই। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। কিন্তু তোমাকে যে বুঝে তারপর আমি যে পরীক্ষাটা নেব, সেই পরীক্ষা যদি তোমরা ঠিকঠাকভাবে দিতে পারো, বুঝবা যে আমার ক্লাস 1 কমপ্লিট। আর আমি A to Z যা যা পড়াইছি তার সবই থাকবে। ওকে স্যার। স্যার ক্লাসটা কবে হবে স্যার কিন্তু বলে দিতে। ক্লাসটা কবে হবে হয় তোমারই জানার কথা। তোমরা ভর্তি ছিলা? জি স্যার। তোমরা তো ভর্তি ছিলা নাকি? কবে কবে বেশি হইলো কবে? এটা অনেক আগে। কবে ছিল? স্যার শনিবার মঙ্গলবার। আচ্ছা, শনিবার মঙ্গলবার না? তাহলে সেটাই, শনিবার আর মঙ্গলবার। আর শুক্রবারও নিতে পারে, শুক্রবারে মেন্টালি প্রিপেয়ার থাকবা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, আর এখন একটু বিষয় বলি, সেটা হচ্ছে তোমাদেরকে আমি স্যার শুক্রবারে রেগুলার ক্লাস হবে? হতে পারে,
ঠিক আছে, হতে পারে। আচ্ছা, তোমরা একটা কাজ করবা, যেটা সেটা হচ্ছে আচ্ছা, আমার এই পেজটাতে কেউ মেসেজ করবা না, ঠিক আছে? এই পেজটা আপাতত একটু অফ আছে। এটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি তোমাদেরকে একটা এখন ফাইল দিব, এই ফাইল তোমরা মুখস্থ করে ফেলবা, কারণ এটা আলটিমেটলি মুখস্থ করা লাগবে। আমরা বুঝবো, না বুঝে আসলে করা যাবে না, কিন্তু এটা বুঝি আর না বুঝে এমনি মুখস্থ করা লাগবে। তো আমরা যখন আইপি অ্যাড্রেস নিয়ে কথা বলবো তখন সেগুলো ডিটেল বুঝবো, কিন্তু এর ভিতরে যেহেতু সময় আছে তোমরা মুখস্থ করে ফেলবা। আরে বাবা, স্যার ওই যে পিপি স্যার ইন্টারনেট স্পিড কি ব্যান্ড বুঝি না, আর বলো। স্যার ইন্টারনেট স্পিড কি ব্যান্ডউইথের উপর? হ্যাঁ, ব্যান্ডউইথের উপর ডিপেন্ড করে। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে একক সময়ে তোমার ডাটা ট্রান্সফার রেট। আমার কথা বুঝতে পারছো? তাহলে একক সময়ে যদি ডাটা রেট হয় তাহলে 1 সেকেন্ডে, হ্যাঁ 1 সেকেন্ডে যদি একজনের যদি 1 এমবি ডাটা যায়, তাহলে আরেকজনের যদি 1 সেকেন্ডে 2 এমবি ডাটা যায়, তাহলে তো অবশ্যই ভ্যারি করবে না? জি স্যার। স্যার এই ব্যান্ডউইথ স্পিডটা কি স্যার এটা সাবমেরিন কেবল থেকে কি ডিফাইন করে দেয় যে কোন আইআইজির কাছে না, কেমন স্পিড থাকবে? না, এটা হচ্ছে আমরা ব্যান্ডউইথ, যদিও ব্যান্ডউইথ কিনি, কিন্তু অ্যাকচুয়ালি আসলে যত বেশি ব্যান্ডউইথ নিবা তোমার জন্য তার পরিশ্রম করতে হবে তত বেশি না? সো ওইভাবে টাকার পরিমাণটা হয় বেশি, বুঝতে পারছো? ওইভাবে টাকার পরিমাণটাও তোমাকে বেশি দিতে হবে। আচ্ছা দেখো, এখানে তোমরা যেটা মুখস্থ করবে, সবাই শুনতেছো আমার কথা? জি স্যার। দেখো এখানে যেটা তোমরা মুখস্থ জি, স্যার। করবে নেক্সট ক্লাসের আগে, সেটা হচ্ছে এই ইউজার, আমি ধরবো তোমাদেরকে যেভাবে ধরবো, আমি ধরবো /22, /22 ইউজার কতজন আছে? 1022 জন। /22 ম্যাজিক নাম্বার কত? 4 জন, 4। অথবা ধরবো ম্যাজিক নাম্বার 4 কোন সাবনেট মাস্কের? /22 1022 যদি ইউজার যদি 1022 হয় তাহলে তার সাবনেট মাস্ক কত? তোমাকে বলতে হবে /22। আমি ধরবো ইউজার যদি 126 হয় তাহলে তার সাবনেট মাস্ক কত? তোমাকে বলতে হবে 25। আমি ধরবো /25 যদি হয় তার ম্যাজিক ভ্যালু কত? তোমাকে বলতে হবে 128। কথা বুঝতে পারছো? আমি ধরবো /30 কয়জন ইউজার? তোমাকে বলতে হবে 2 জন। জি স্যার। /30 ম্যাজিক ভ্যালু কত? 2। এগুলো আমরা ডিটেইলস ডিসকাস করে করে বুঝবো, কোনো টেনশনের কোনো কারণ নাই, কিন্তু আলটিমেটলি এগুলো তুমি বোঝো আর না বোঝো তোমাকে এটা মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে এই কারণে, শর্টকাট ওয়েতে দ্রুততার সাথে যাতে আমরা আইপি অ্যাড্রেসিং গুলো করতে পারি সেই জন্য, আদারওয়াইজ কিছু না। এগুলো কিন্তু তুমি খাতা কলমে ক্যালকুলেট করে 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 কিন্তু তুমি করতে পারবা। আমার কথা বুঝতে পারছো? কিন্তু আমার কাছে যেটা করতে হবে, তুমি চোখ দিয়ে আইপি দেখবা, ব্রেন দিয়ে চিন্তা করে মুখ দিয়ে বলে ফেলতে হবে, কোনো খাতা কলমে হাত দেওয়া যাবে না। ক্লিয়ার? তো আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি Okay, করে sir. সেটা দেখবো, সেটা কোনো সমস্যা না। কিন্তু ওই আমি যখন 2-3টা ক্লাস করাবো আইপি অ্যাড্রেসে, এরপরে কিন্তু আমি খাতা কলমে হাত দিতে দেবো না। জাস্ট আমি জিজ্ঞেস করবো, তোমার ব্রেন দিয়ে চিন্তা করে মুখ দিয়ে বলে ফেলতে হবে। তো এই কারণে যার যত দ্রুত মুখস্থ বলতে পারবা সে তত দ্রুত পারবা। এখানে আমি তোমাদের কাছে এক্সপেক্ট করবো, আবারও বলতেছি, এই 3টা ঘর যেন টানা মুখস্থ হয়ে যায়, এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়টা। ঠিক আছে? এই একটা জিনিস। আর একটা হচ্ছে, তোমরা কি বাইনারি পারো সবাই? জি স্যার। পারি স্যার। জি স্যার। আমি যদি বলি যে 200 বাইনারি করো, পারবা? পারবো স্যার। জি স্যার, পারবো। দেখো আমরা এই একটা এ তো জানি, 1 2 4
8 তো তাই এটা 32 32 63 64 128 32 128 এবং 128 আমরা এই কয়টা নিয়ে কাজ করব, আর বেশি লাগবে না। তো আমি যদি বলি 200 এর বাইনারি করো, 200 এর বাইনারি করতে আমার কত লাগে? 128 লাগে, তাই না? যেহেতু 200 এর বাইনারি করতে 128 লাগে, তাহলে আমি 128 দিব, মানে এটা 1। জি স্যার 64 তাহলে আর কত লাগে? 64 64 লাগে স্যার 64 লাগবে, তাহলে কত গেল? 192। বাকি থাকে কত? 8। 8 স্যার বাকি থাকে 8, লাগে স্যার, তাহলে 8 লাগবে। বাকি সব 0 তাহলে বাকিগুলো লাগবে না, তার মানে বাকি সব 0 0 11001000 তাহলে আমার 200 এর বাইনারি হচ্ছে 11001000। 0 0 এখন যদি বলি 192 বাইনারি করো, তাহলে 192 বাইনারি কত হবে? 128 লাগবে, 64 লাগবে, 1100 হয়ে গেল 192। বাকিগুলো কিন্তু লাগবে না। জি স্যার তারপর যদি বলি 224 এর 224 এর হচ্ছে 63 32 আমার এখানে একটা 1 এই তিনটা মিলে হয় 224, ঠিক আছে? বাকিগুলো লাগবে না। জি এবার 240, তাহলে 1111, বাকিগুলো লাগবে না। 248, 1111, বাকিগুলো লাগবে না। 254, এই 254, এটা হচ্ছে 248। আচ্ছা, এখানে একটা মিনিট। এটা হচ্ছে 128 এর বাইনারি, এটা হচ্ছে 192 এর বাইনারি, এটা হচ্ছে 224 এর বাইনারি, এটা হচ্ছে 240 এর বাইনারি, এটা হচ্ছে 248 এর বাইনারি, এটা হচ্ছে 252 এর বাইনারি, এটা হচ্ছে 254 এর বাইনারি হবে, এরপরে হবে 255 এর বাইনারি। দুইশো পঞ্চান্ন মানে সবগুলো সব 1 তো এটা তোমরা আবার একটু দেখবা, ঠিক আছে? তো আমি তোমাদেরকে যেটা করতে বা ধরবো, যেটা ভালো করে বোঝো, আমি তোমাদেরকে বলবো, বলো তো 128 এর বাইনারিতে কয়টা 1 লাগে? কয়টা 1 লাগে? একটা আমি তোমাকে ধরবো 254 তে 54 বাইনারিতে কয়টা 1 লাগে? তোমাকে বলতে হবে 7টা 1 লাগে। 7টা বুঝতে পারছো? আমি তোমাকে ধরবো 240 এ কয়টা 1 লাগবে? 4টা 1 লাগে। এইভাবে ধরবো। আবার ধরবো, বলো তো 3টা 1 এ যদি 3টা 1 দেই তাহলে কত হবে? 224 যদি বলে 8টা 1 দেই তাহলে কত হবে? 255 হবে। যদি বলি যে আমি 2টা 1 দেই তাহলে কত হবে? 192 হবে। 192 ক্লিয়ার? সো আমি তোমাদেরকে আর্নেস্ট রিকোয়েস্ট করতেছি, আমি যেভাবে বলি তোমরা যদি সেভাবে করো, তোমাদের কাছে হাজার কঠিন জিনিস সহজ হয়ে যাবে। আর তোমরা যদি না করো, তবে একদিন দুদিন পরেই তোমাদের কাছে অনেক কঠিন লাগতেছে, আর ভাল লাগবে না। তো আমি তোমাকে এটা একটু মুখস্থ করে ফেলবা, এই দুটা জিনিস অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি দিয়ে দিচ্ছি, কই গেল? কই গেল আমার? ডেস্কটপে রাখছেন মনে স্যার, ডেস্কটপে। স্যার কন্ট্রোল ভি প্রেস করলেই হয়ে যাবে। ঠিক আছে, জি স্যার। তাহলে তোমাদের টাস্ক হচ্ছে আজকে যা ক্লাস নিছি সেগুলোর উপরে একটা পরীক্ষা নিব, আর এই দুইটা জিনিস মুখস্থ করে ফেলা, এবং আমি এই দুইটার উপরেও ওই পরীক্ষার ভিতর থাকবে। ঠিক আছে? জি স্যার স্যার এক্সামটা কবে হবে? এক্সামটা মঙ্গলবারে ক্লাস, তো সোমবারে হবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার এখন হচ্ছে আরেকটা কথা একটু ভালো করে শুনে রাখো, এখানে কোন কোন পলিটেকনিক আছে একটু বলবা?
ঠাকুরগাঁও পলিটেকনিক। একটা মিনিট একজন করে বলো, যে কোনো এক পলিটেকনিক একজন করে বলো। ঠাকুরগাঁও, সাতক্ষীরা পলিটেকনিক। সাতক্ষীরা, তারপর ঢাকা মহিলা কুমিল্লা। পলিটেকনিক। কুমিল্লা পলিটেকনিক। আচ্ছা ঢাকা আসো? হ্যাঁ, ঢাকা মহিলা পলিটেকনিক। জি স্যার, ঢাকা পলিটেকনিক। জি স্যার, ঢাকা পলিটেকনিক আছে স্যার। ঢাকা আর কুমিল্লা? কুমিল্লা পলিটেকনিক। কুমিল্লা, তারপর আর কেউ আসো কোনো পলিটেকনিক স্যার। সরি পটুয়াখালী স্যার, পটুয়াখালী। পটুয়াখালী। টাঙ্গাইল পলিটেকনিক। আচ্ছা পটুয়াখালী, টাঙ্গাইল। আর কেউ আসো? বগুড়ার কেউ আসো? নাই, ওকে ফাইন। তাহলে এখানে আছে হচ্ছে 3, 4, 7টা পলিটেকনিক। তোমরা তোমাদের আলাদা করে গ্রুপ ওপেন করবা, আমি করতে বলছিলাম। গ্রুপটার নাম দেবা এরকম 24 আমার জন্য বেটার হয় যদি তোমরা তোমরা তোমাদের সুবিধা মতো করো, সমস্যা নাই। তুমি হোয়াটসঅ্যাপ বলে ভালো হতো, যদি তোমার মেসেঞ্জার করতে চাও করতে পারো, সমস্যা নাই। ধরো 24 এর পরে দিব হচ্ছে টিপিআই, ঠাকুরগাঁও পলিটেকনিক নেটওয়ার্কিং, এইভাবে। ঠিক আছে, জাস্ট এইভাবে তোমাদের পলিটেকনিকের নামগুলো দিবা। 1, 2 নাম্বার হচ্ছে তোমরা তোমাদের পলিটেকনিকের ধরো ঠাকুরগাঁও থেকে একজন, যদি 2 শিফটের থাকো তাহলে 2 জন। আমার কথা বুঝো, যদি 2 শিফটের থাকো, যদি 1 শিফটে থাকো তাহলে একজন, যদি 2 শিফটে থাকো 2 জন। সাতক্ষীরারও সেম, যদি 1 শিফটে থাকো একজন, 2 জন, 2 শিফটে থাকে 2 জন। সব পলিটেকনিক থেকে একজন করে বা 2 জন করে সর্বোচ্চ আমাকে একটু নক দিবা, আমি তাদের নিয়ে আলাদা একটা গ্রুপ ওপেন করব। আমি আমার যা যা ইনফরমেশন দরকার অফিস থেকে হোক বা আমি ওই গ্রুপের মধ্যে পোস্ট করব, কারণ আমার পক্ষে আসলে এই সবগুলো গ্রুপে ওইভাবে দেওয়া সম্ভব না। কথা বুঝতে পারছো? তো আমি এই গ্রুপে পোস্ট করব, তোমরা তোমাদের নিজস্ব গ্রুপগুলোতে দিয়ে দিবা। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। জি স্যার। ওই ছেলে বা ওই মেয়ে আসবা যারা মোটামুটি অনলাইনে একটু অ্যাক্টিভ থাকো, এবং যারা তোমার কথা, অন্যরা যে তোমার কথা যদি শুনে থাকে বা তোমার কথা প্রায়োরিটি দেয় বা তোমার কথা বলে তুমি যা বলবা মানবে, এরকম ছেলে বা মেয়ে আমার সাথে একটু কন্ট্যাক্ট করবা, আমি তাকে ওই গ্রুপে ঢুকাই দেবো। ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। তোমাদের যদি কোনো বন্ধুরা কোনো ক্লাস মিস করে থাকে বা আজকে যদি না অ্যাটেন্ড হয়, তোমাদেরকে আমি একটু বলতেছি, তোমরা ওদেরকে বলবা তোমরা একটু এই ভিডিওগুলো দেখে নাও, বিকজ অফ পরবর্তী ক্লাসে যদি আমাকে 3-4 জন বলে স্যার এই জিনিসটা তো বুঝি নাই, আরেকবার বুঝা দেন, আমি বুঝা, যেহেতু বলছো আমি বুঝা দিতে হবে, তার মানে হচ্ছে যারা বুঝছো তাদের জন্য কিন্তু 10-15 মিনিট কিন্তু লস হয়ে যাবে। তো তোমরা তোমাদের গ্রুপে এটা নিয়ে একটু ডিসকাস করবা, ভাই আমরা সবাই একটু পড়াশোনা করি, তাহলে স্যারের ক্লাসগুলো নিতে সুবিধা হবে। কেমন? জি স্যার। আর এটাকে তোমরা একাডেমিক কোর্স মনে করো না, আমি বারবার বলতেছি। তোমরা ইন ফিউচার সিসিএনএ করবা, তোমরা ইন ফিউচারে সিসিএনপি করবা, এগুলো কিন্তু কোনো একাডেমিক কোনো কোর্স না, কিন্তু এগুলো সম্পূর্ণ প্রফেশনাল কোর্স, প্রফেশনাল সার্টিফিকেট এগুলো। কেমন? এগুলো এক একটা সার্টিফিকেশনের ভ্যালু, তুমি যদি একটা সিসিএনএ সার্টিফাইড হতে পারো, তোমার মানে ইউএসএ থেকে তুমি সার্টিফিকেশন, তোমার একটা লোগো পাবা, ওই লোগো তুমি তোমার সিভিতে লাগাতে পারবা। তো তুমি যখন লোগোটা তুমি যখন তোমার সিভিতে লাগাবা, তোমার সিভির ডিমান্ড এমনি বেড়ে যাবে, অন্যান্য সিভি থেকে তোমার সিভির ডিমান্ড তোমার সিভি থেকে এমনি আলাদা করা হবে। তো এগুলো কোনো কোর্স কিন্তু তোমার নর্মাল একাডেমিক কোর্স না, আমি বারবার বলতেছি। তো এটা শুধুমাত্র একটু একাডেমিক করার জন্য পড়াশোনা করে লাভ নাই, কিন্তু তাই দেখবো আর কদিন 2 দিন পর 3 দিন পর ভালো লাগবে না, কারণ এগুলো তো আমি 2-3 বছর ধরে এভাবে করতেছি, তো আমি দেখে আসা। ওই শেষের দিন যে 10টা ক্লাসের পরে আমি আর স্টুডেন্ট পাই না, কারণ আমারও ভালো লাগে না। তোমার টাকা পয়সা দিছো কিন্তু আমি পরে টাকাও ফেরত দেই না, আর হয়ে ওঠে না। কথা বুঝতে পারছো? তো আমি চাবো তোমরা প্রথম থেকে অ্যাক্টিভ থাকো, তোমরা তোমাদেরটা আদায় করে নাও, আমি যেন দিতে পারি। ওকে, ঠিক আছে। স্যার ক্লাসটা কি ইউটিউবে দিবেন? হ্যাঁ হ্যাঁ বলো। ক্লাসটা কি ইউটিউবে দিবেন? না, ইউটিউবে দিব না, আমি গুগল ড্রাইভের লিংক আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? জি স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার লিংকটা দিয়ে দিন। আচ্ছা, আজকে কয়জন ছিল এখানে? 27 জন দেখতে পাচ্ছি। 28 জন স্যার।
স্যার একটা জিনিস দেখাই দিলে ভালো হইতো স্যার। বলো কি? স্যার ওই যে পিপিওই এর যে আমরা যে আইপি অ্যাড্রেসটা কিভাবে বসাবো ওই দিন। আইপি অ্যাড্রেস এই যে ওপেন নেটওয়ার্ক ইন্টারনেট সেটিংসে যাবা। স্যার আমার তো এখান থেকে উইন্ডোজ 11 একটু সেটিংটা আলাদা তো। তাহলে তুমি ওখানে জাস্ট উইন্ডোজ 11 এ কিভাবে যায় সেটা দেখলেই হবে, কেমন? ভাই আপনি উইন্ডোজ 10 নতুন করে দিয়ে দেন। না ভাইয়া, এটা মানে উইন্ডোজ 11 নতুন যে পিসি ল্যাপটপ গুলোতে রিকোয়ার করে রাখছে, উইন্ডোজ 10 চলে না। একদম সিম্পল ইউটিউবে সার্চ করো, সুবিধা হবে। লেটেস্টটা ইউজ করবা তুমি। ও লেটেস্ট ইউজ করতেছো, তুমি আবার ব্যাকডেটেডটা তুমি কেন বলতেছো? সবাই পারলে লেটেস্টটা ইউজ করবা যদি সম্ভব হয়। উইন্ডোজ 10 নাকি অফ হয়ে যাবে শুনছি। হতে পারে, হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। সবাই তো স্যার 11 ইউজ করতেছে এখন। তুমি ইউটিউবে দিলে সার্চ দিলে হবে, বুঝতে পারছো? কে বললা? জাস্ট ইউটিউবে দিলে হবে যে আমি পিপিএ কানেকশন, পিপিএ কানেক্টিভিটি ইন উইন্ডোজ 11, বাস, আর কিছু লাগবে না। ঠিক আছে, এই যে দেখো এখানে আছে, এই যে ইউটিউবে গেলেও হবে, এই যে হাউ টু সেট আপ পিপিএ কানেকশন ইন উইন্ডোজ 11, বুঝতে পারছো? আচ্ছা স্যার। দেখলে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকো। আর দেখো তোমাদের আমি একটা কথা বলি, দেখো তোমরা এই গ্রুপে আসো মোস্ট প্রায় 60 জনের মতো। না এটা না, কোথায় এটা, এটা প্রায় 60 জনের মতো, স্যার প্রথম এটা 62 জন, মানে আমি আমার অফিসের বাদ দিয়ে আরো 2-3 জন সিনিয়র বাদ দিয়ে মনে করো 60 জনই ধরলাম। তো 60 জনের ভিতরে আজকে জয়েন করছে মাত্র 25 জন। তো প্রথম ক্লাসে যদি 3 ভাগের 1 ভাগ হয়ে যায়, তাহলে 3 ক্লাস 4 ক্লাস 5 ক্লাস পর কি হবে বোঝো? তো তোমরা নিজেরা একটু ডিসকাস করবা, ঠিক আছে? তাহলে দেখবা যে করতে ভালো লাগবে। ওকে ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা স্যার। আদাব। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আদাব। স্যার আপনার গুগল ড্রাইভের লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেবো। স্যার আচ্ছা আসসালামু স্যার। আলাইকুম। আদাব স্যার। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। আসসালামু আলাইকুম।